আচ্ছা এখন এটা দেখো, এটাতে তোমাদের কোনো দেখা যাচ্ছে প্রথমটা কি বলছে, হোয়াট হ্যাপেন্স ইন দ্য প্রসেস অফ থার্মিক এমিশন। বলো কি হয় থার্মিক এমিশনে, কি হয় থার্মিক এমিশনে, কি হয়? নো আইডিয়া। থার্মোইক এমিশন, এই যে মানে লাইক আগে ইয়েটা বলো, স্টেটমেন্টটা বলো, হোয়াট হ্যাপেন্স ইন থার্মোইক এমিশন। সিটা তোমরা ধরো তুমি যা মানে পড়ে বলতেছো, বাট হোয়াট এটা কি হয়, ইলেকট্রন মানে এমিশন হয় ফ্রম এ হট অবজেক্ট, রাইট? সো এখন দেখি আমরা এখানে কোনটা আছে। বলছে কমপ্লিট মলিকুলস না, মলিকুলস হয় না, সিঙ্গেল অ্যাটমস না, হয় না, ইলেকট্রনস। প্রথমে আছে ইলেকট্রনস আর এমিটেড ফ্রম দ্য সার্ফেস অফ এ হট মেটাল, তাহলে এটা অবশ্যই আমাদের সি হবে, বোঝা গেছে? দেন which row shows the relative ionizing effects and penetrating abilities of alpha particles and beta particles? আচ্ছা এই দুটোর মধ্যে একটু কম্পারিজন করে নিই। What is the most ionizing? Alpha particle is the most ionizing. তাহলে আমরা এখানে দেখি আয়োনাইজিং এর আলফা গ্রেটার দেন বিটা কোথায় আছে, বিতে দেখো আলফা গ্রেটার দেন বিটা আছে, আর পেনিট্রেশন কি হচ্ছে, আলফা লেস দেন বিটা আছে। কারণ যদি আমি পেনিট্রেশনের কথা বলি, লিস্ট পেনিট্রেটেড হচ্ছে আলফা, তার থেকে মোর পেনিট্রেটেড হচ্ছে বিটা, আর হাইয়েস্ট পেনিট্রেটেড হচ্ছে গামা। সো এটা আমাদের বি হবে, ঠিক আছে? এরপর আসো তোমার একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, ঠিক আছে? এখানে দেখো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স হ্যাজ এ হাফ লাইফ অফ 2 weeks অ্যাট দ্য বিগিনিং অফ এন ইনভেস্টিগেশন। আচ্ছা এটা একটু ইয়ে করে নিই। At the beginning of an investigation, a sample of substance emitted 3000 beta particles per minute, right? How many beta particles will it emit per minute after 6 weeks? তাহলে 6 weeks এর মধ্যে এটা কতবার ডিকে হবে? 3 times হবে, কারণ 2 weeks করে না। তাহলে কি হচ্ছে 6 ডিভাইড বাই 2 মানে 3, মানে 3 টাইমস করে হবে, রাইট? তাহলে কি হচ্ছে আমাদের এটা, আমরা কি দিয়ে ডিভাইড করব? 2 দিয়ে না, এই যে টোটাল যে 3000 আছে এটা 2 টু দি পাওয়ার 8 3 দিয়ে ডিভাইড করব। এই যে এটা না, আমরা যখন 6কে 2 দিয়ে ডিভাইড করলাম তাহলে কত পেলাম? 3 টাইমস হবে। সো আমার হবে হচ্ছে 3000 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে 3000 ডিভাইডেড বাই 8 কত আসে? 375। কোনটা আছে? এইটা। বোঝা গেছে কীভাবে আসছে? হ্যাঁ পারো এগুলি? ওকে ফাইন, গ্রেট। তারপর হচ্ছে আমাদের এখানে কি বলেছে আমাদের এটা, a nuclide has the symbol 14 এখানে। এটা কি এটা কি এটা কি? এটা হলো প্রথমটা উপরটা কি থাকে, এটাকে কি বলে? নিউক্লিয়ার নাম্বার ইজ দ্য অ্যাডিশন অফ নিউট্রন প্লাস প্রোটন। আচ্ছা আর এখানে তো প্রোটন নাম্বার। তো হাউ মেনি প্রোটনস আর দেয়ার ইন ওয়ান নিউক্লিয়াস? 6। শেষ, ঠিক আছে? লেটস টার্ন দ্য পেজ। তাহলে এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি, ঠিক আছে? পরের পেজে কি বলেছে আমাদেরকে, পেজ 2 এইটাতে হাউ মেনি উইচ দেখা যাচ্ছে না তো, এটা একটু দেখো, এখানে একটু দেখো। হ্যাঁ আচ্ছা এখানে কি বলেছে আমাদেরকে, which row gives the properties of radiation from a radioactive materials, ঠিক আছে? মোস্ট পেনিট্রেটিং, একটু আগে আমরা বলেছি গামা, রাইট? এটার সাথে এখানে কি বলছে, মোস্ট হাইলি আয়োনাইজিং, কী হবে? গামার সাথে আলফা হবে। তাহলে এটার জন্য আমাদের সি, মানে আমাদের এই রোটা হচ্ছে সিলেক্টেড। আচ্ছা এইবার আসো এখানে, ইন এ ল্যাবরেটরি a detector of ionizing radiation records an average background count rate of 8 counts per second. তার মানে একটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আছে যেটা 8 কাউন্ট করতেছে। A radioactive source is now placed close to the detector. The count rate to the detector rises to 200 per second. So actually তাহলে এখানে বলতেছে what is the count rate due to the radiation of the radioactive substance? ব্যাকগ্রাউন্ডে 8 ছিল, রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স নেওয়ার পর 200 হয়েছে। তাহলে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের কাউন্ট রেট কত হবে? 192, মানে 200 মাইনাস 8, সো ইটস 192। এখানে এটা বলছে একটা কার্বন নিউক্লিয়ন 14C, এটা নিউক্লিয়াইড অফ এ কার্বন। হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ ওয়ান নিউক্লিয়াস অফ দিস নিউক্লিয়াইড? ঠিক আছে, কী হবে বলো? নিউট্রন হচ্ছে 8টা আছে, এটা আছে ইয়ে আছে, ঠিক আছে? ওকে এইবার আসি আমরা পরেরটাতে চলে যাই। এখানে আমরা স্টিল 2015-ই আছি, রাইট? এখনও শেষ করিনি 15-এ। তারা বলছে উইচ স্টেটমেন্ট ইজ অ্যাবাউট আলফা রেডিয়েশন ইজ কারেক্ট? ইজ এ স্ট্রিম অফ ফাস্ট মুভিং ইলেকট্রনস? নো, এটা তো ইলেকট্রনের না। ইলেকট্রনটা কিসের? বেটার, রাইট? ইটস এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? নো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে গামা। ইটস এ মোর হাইলি আয়োনাইজিং দেন গামা রেডিয়েশন। তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে? মোর পেনিট্রেটিং দেন বিটা? নো, তাহলে এটা হচ্ছে সি। সো এরপরে আসতেছে আমার একটা radioactive source produces a count rate on a
detector 1600 counts per second. After 32 hours, the count rate has fallen to 100 counts. Both count rates have been corrected from the background radiation. What is the half-life of the source? আমি চাই তোমরা আগে করো, তারপর আমি দেখাচ্ছি। 8 hours. গুড, কীভাবে করছো বলো। প্রথমে আছে 1600 থেকে 100 মাইনাস করে দিছি, রাইট? কি আমি ভুল করিনি। না 100 minus করি না, not a background radiation তো ওটা হচ্ছে ফাইনাল কাউন্ট। ফাইনাল কাউন্ট। ও আচ্ছা, ফাইনাল, আচ্ছা দাঁড়াও আমি বলতেছি, দাঁড়াও 32 hours পরে, আচ্ছা ওইটা ফাইনাল হচ্ছে, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন। হ্যাঁ, হাফ লাইফ বের করতে বলছে, তাহলে করছো কীভাবে বলো। আমি 1600 দিয়ে 2 to the power 4 ডিভাইড করছি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আর কীভাবে করা যায়? এটা মুখস্থের মতো না, বলো, এক্সপ্লেন করো। 1600 কে ডিভাইড যে এই মেথডটা 2 দিয়ে ডিভাইড করছি, 2 দিয়ে ডিভাইড করলে 800 কে 2 দিয়ে ডিভাইড করলে 400 to 200 to 100। সো এরকম করে কয়টা? করলে চারটা আসে, চারটা হাফ লাইফকে। গুড, আমি এইটা শুনতে যাচ্ছিলাম যে চারটা হাফ লাইফ মানে হচ্ছে 1600-কে প্রথমে 2 দিয়ে ডিভাইড করলাম, কত পেলাম? 800। এরপরে 800-কে 2 দিয়ে ডিভাইড করলাম 400, তারপর হচ্ছে 2 দিয়ে ডিভাইড, তারপর হচ্ছে আমাদেরকে 400-কে 2 দিয়ে ডিভাইড করলাম 200, তারপর হচ্ছে আমাদের 200-কে 2 দিয়ে ডিভাইড করলাম 100। সো বেসিক্যালি কয়বার? 1 2 3 4, চারটা হাফ লাইফ কেসে, চারটা হাফ লাইফ টোটাল আমার কত? 32 আওয়ার্স, রাইট? টোটাল টাইম 32 আওয়ার্স, তাহলে 32 ডিভাইড বাই 4 হুইচ ইজ 8। সো এই জন্য এটা 8 আওয়ার্স। আমি এইটা দেখতে চাচ্ছিলাম, এইটা শুনতে চাচ্ছিলাম, ঠিক আছে গুড। এরপর হচ্ছে এ নিউক্লিয়াইড হ্যাজ সিম্বল 22 and 10. What is the proton number of the nucleus inside the nucleus? 10. ওকে, এটা নিয়ে কোনো ইয়েই নেই। এখানে আসি আমরা, এখন পর্যন্ত 15ই আসি। ওরে বাপরে, এত কোশ্চেন, এটা থেকে কম কোশ্চেন আসে না। লাস্টের দিকে চারটা, মানে তিনটা চারটা থাকে। ওকে, এখানে কি বলছে? আলফা বিটা পার্টিকলস আর এমিটেড বাই রেডিয়েটেড সাবস্টেন্স, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? আলফা রেডিয়েশন কনসিস্ট অফ এ চার্জ পার্টিকলস, ওকে, বাট মোস্ট হাইলি আয়োনাইজিং রেডিয়েশন, তাহলে তো এটাই হবে, তাহলে এই হবে, তাহলে আর কোনোটা হবেই না, ঠিক আছে, এই হবে এটা। তারপর হচ্ছে উইচ নিউক্লিয়াস অফ এন কি americium atom contains 146 neutrons and 95 protons. It decays by emitting an alpha particle. তো আলফা পার্টিকেল ডিকে হয়েছে, তার মানে কি হবে? প্রোটন 2 কমবে মানে এখানে ক্যান্ডিডেট হচ্ছে, এখানে 93 আছে, এখানেও 93 আছে না, এটা একটা ক্লু। এখন আমাকে এ আর সি থেকে চুজ করতে হবে। আর এই যে এখানে এই যে 146 নিউট্রন, এটা থেকে কয়টা কমবে? 237 হবে কেন? আচ্ছা, চারটা এ হবে না, দুইটা কমবে, তাহলে এটা এ হবে, ঠিক আছে। নিউট্রন বলছে 146 নিউট্রন, না স্যার দুইটা কমলে তো 144 হবে। অলরেডি ইয়া ছিল, তার অলরেডি ইয়া ছিল, কি বলে জানি 146 ছিল। 146 থেকে দুইটা কমলে আমার কত হবে? সি হবে 144 হবে, বুঝতে পারছো? কারণ তুমি এটা কিন্তু নিউট্রন নাম্বার, নট দ্য যে টোটাল, যে এটা না কিন্তু, যে এখানের এটা 146 না কিন্তু, এখানে যে আমরা এখানে যে একটা লিখি যে এ আর এখানে জেড, এটা না কিন্তু, এই যে এটা না কিন্তু, বুঝতে পারছো? এটা নিউট্রন, সো নিউট্রন দুইটা কমবে, ঠিক আছে ওকে। এইবার আসি আমরা এখানে, উইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট কি ফর দ্য নিউক্লিয়াস অফ এনি অ্যাটম? দ্য নিউক্লিয়াস কন্টেন্স ইলেকট্রনস, নিউট্রনস অ্যান্ড প্রোটনস। না, শুধুমাত্র নিউট্রন আর প্রোটন হোল্ড করে। তারপর হচ্ছে হুইচ নিউক্লিয়াস কন্টেন্স দ্য সেম দ্য নিউক্লিয়াস কন্টেন্স দ্য সেম নাম্বার অফ প্রোটনস অ্যাজ নিউট্রনস? নট রিয়েলি, নট রিয়েলি। দ্য নিউক্লিয়াস হ্যাজ টোটাল চার্জ 0? নট রিয়েলি। The nucleus is very small compared to the size of the atom, so this is the only candidate. Okay? আচ্ছা, তারপরে আমরা এখনো 50, এটা কত? এখনো হচ্ছে আমরা কিসে আসি? ও 15 আসি। ওকে, which particles are emitted during thermic emission? এটা অলরেডি বলছি, ইলেকট্রনস। আপাতত আমরা যাই, পরে দেখি আমাদের সিচুয়েশনটা কই দাঁড়ায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি ইউরেনিয়ামের ইয়েটা দিয়ে দিছে এটা, ঠিক আছে, 238 92 নিউক্লিয়াস না আলফা পার্টিকেল। এবার আসো, আলফা পার্টিকেল হয়েছে, তাহলে কি 238 থেকে কত 4 কমবে, তার মানে হচ্ছে 234 কোথায় আছে? এটা আর এটা আছে, আর এখানে 92 থেকে 2 কমবে, তাহলে কোনটা আছে? যে এটা, ঠিক আছে। লাস্টেরটা ডি, ফাইনালটা আমারটা হচ্ছে ডি হবে। এরপর হচ্ছে হুইচ রো শোজ দ্য নেচার
অ্যান্ড দ্য পেনিট্রেটিং অ্যাবিলিটি অফ বিটা পার্টিকেলস। এবার হচ্ছে বিটা পার্টিকেলস নিয়ে যে প্রথম কথা হচ্ছে এটা ইলেকট্রন, নেচার হচ্ছে ইলেকট্রন, তাহলে এ আর বি এর মধ্যে কিছু একটা হবে, রাইট? আচ্ছা, এ ফিউ মিলিমিটার অফ অ্যালুমিনিয়াম এ থিন শিট অফ পেপার, কোনটা হবে? কোনটা দিয়ে আটকানো যায়? ফিউ মিলিমিটার অফ অ্যালুমিনিয়াম, কারণ এই থিন শিট অফ পেপার দিয়ে হচ্ছে আলফা পার্টিকেল আটকানো যায়, বুঝতে পারছো? ওকে, এবার আসি এটা। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইজ প্লেস নিয়ার এ ডিটেক্টর, দ্য রিডিংস অন এ ডিটেক্টর আর কারেক্টেড ফর ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অ্যান্ড রেকর্ডেড এভরি আওয়ার। দ্য টেবিল শোজ দ্য কারেক্ট রিডিংস টাইম। 0-তে হচ্ছে 500, রাইট? 1-এ হচ্ছে 375, 2-তে হচ্ছে 280, 3-তে 210, 4-এ 160. The half-life of the isotope. What is the half-life of the isotope? 500কে 2 দিয়ে ডিভাইড করলে 250 হয়। 250 কোথায় আছে? এইটা, ও সরি, হ্যাঁ, 2 আর 3 এর মাঝখানে। ইজ ইট, আমি এটা 2 আর 3 এর মাঝখানে, এখানে 280, এখানে 210, তাহলে হচ্ছে এটার মাঝখানে আছে। তাহলে এটা কি হবে? বিটুইন 2 and 3 আওয়ার্স, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমাদের এইটা কি বলেছে? দ্য নিউক্লিয়াইড সিম্বল ফর রেডিওঅ্যাক্টিভ পোলোনিয়াম ইজ 24084 PO. The nucleus of this polonium emits an alpha particle. সব খুশি। What is the proton number, atomic number of the nucleus after it has emitted an alpha particle? শুধু প্রোটন নাম্বার জানতে চাইছে। আগে 84 ছিল, এখন কত হবে? 82 হবে, কারণ দুইটা প্রোটন নাম্বার কমে যাবে। আচ্ছা, এইবার হচ্ছে a student investigates how the radiation from a radioactive source কি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। A student investigates how the radiation from a radioactive source changes with time. The table shows the result from a detector used by the student. প্রথমে 0-তে 340 কাউন্ট, 2-তে 180 কাউন্ট, তারপর হচ্ছে 4-এ 100 কাউন্টস, 6-এ 60 কাউন্টস, আর 8-এ 40 কাউন্টস। এখানে কিছু স্টেটমেন্ট বলেছে, একটু পরে দেখি আমরা। দ্য এক্সপেরিমেন্ট ইজ রিপিটেড বাই মেনি আদার স্টুডেন্টস অ্যান্ড also measured the count rate every 2 minutes. The half-life of the source is known to be exactly 2 minutes. What is the measured count rate? Why is the measured count rate always greater than half of the than half the previous values? কেন বলো? There is a background radiation present, এই জন্য সবসময় এটা বেশি হচ্ছে। ওকে, the nuclide notation for the nuclide notation for radium is 266 is এখানে 266 88 RA. How many electrons orbit the nucleus of the neutral atom of radium 266? How many electrons? 88. কারণ এটা কি, কেন এটা বলতে পারলাম? এখানে শব্দটা নিউট্রাল অ্যাটম। নিউট্রাল অ্যাটম মানে হচ্ছে নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল। সো 88 তো প্রোটন নাম্বারকে ডিনোট করতেছে, তাহলে ওইটার নিউট্রাল হইতে হলে ওইটাকে 88 ইলেকট্রন থাকতে হবে। কম হলে ওইটা পজিটিভলি চার্জ হতো, ইলেকট্রন বেশি হলে নেগেটিভলি চার্জ হতো। সো এটা হচ্ছে আমাদের 88, ঠিক আছে? ওকে, এইবার আসি এখানে বলতেছে এ বিম অফ ক্যাথোড রে। ক্যাথোড রে মানে কিসের? ক্যাথোড রে প্রথম কথা, ক্যাথোড রে হচ্ছে কিসের? এটা ফ্লো। ক্যাথোড রে কিছু একটা তো ফ্লো হচ্ছে, কিছু একটা পার্টিকেল তো ফ্লো হচ্ছে। আচ্ছা, এসে তোমার হচ্ছে ইলেকট্রন পার্টিকেলের ফ্লো, ঠিক আছে? না ইলেকট্রন পার্টিকেল তো না, দাঁড়াও, হ্যাঁ ইলেকট্রন পার্টিকেল। ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রন পার্টিকেলের ফ্লো, ঠিক আছে? সো এটা দেখে কোনটা মনে হচ্ছে? বি, ঠিক আছে? ওকে, আচ্ছা, যদি না পড়ানো হয়, এটা যদি তোমার সিলেবাসে না থাকে তাহলে স্কিপ করো, বাট এটা ছিল, আমি দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এখানে এটা বলে দেওয়া আছে, radioactive carbon 14 decays into nitrogen by emitting a beta particle. সো অবশ্যই এখানে কি হবে? কিউ কত হবে? -1, রাইট? আর দ্য ইকুয়েশন অফ দ্য বিলো রিপ্রেজেন্ট, আচ্ছা কার্বনে কি ছিল? এখানে কি ছিল? 6 হবে, ঠিক আছে, রাইট? সো বেসিক্যালি 6 আর -4 কোনটা? এই যে বি। ওকে, 6 কেন হবে বলো? কারণ নরমালি কার্বন অ্যাটমের 6 ইলেকট্রনস থাকে, হ্যাঁ, এটাও যদি আমরা না কনসিডার করি, আমাদের এ সাইডের ইকুয়েশন শুড বি ইকুয়াল টু দি, হ্যাঁ, মানে ওই সাইডে একটা প্রোটন বেশি, মানে লাইক বেশি চলে আসছে, হ্যাঁ। আর এখানে -1, আমরা তো জানি বেটার দিয়ে হবে -1, হ্যাঁ, তো ওটার জন্য আমাদের পি কি হবে? 7 +
প্লাস মাইনাস 1 তো 7 minus 1 equal to 6 ওকে গুড, ওইটা শুনতে যাচ্ছিলাম। left side equal to 1 আচ্ছা, এরপরে আসো। A student investigates how many radiation from a radioactive source, এটা ওই যে ওই রিপিটেশন কোশ্চেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এটা, তারপর 40টাও রিপিটেশন কোশ্চেন, তাহলে এটা স্কিপ করি, ঠিক আছে, এটা রিপিটেশন কোশ্চেন। এইবার হচ্ছে আমাদের এই আর আই থিঙ্ক লাস্ট অফ 2015 বলছে এ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস কন্টেন্স 128 নিউক্লিয়ন্স, it emits a beta particle. Now how many nucleons are there in the nucleus? 128 ই থাকবে, কারণ বিটা তো ইলেকট্রন চলে যায়, নিউক্লিয়াস ইট হ্যাজ নাথিং টু ডু। আচ্ছা, a student investigates, এটাও রিপিটিভ কোশ্চেন, ঠিক আছে। ও আমি বলছিলাম যে ফিজিক্সের রিপিটিভ কোশ্চেন আসে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা 16-এ চলে আসলাম, ঠিক আছে। সো দেখছো বেশিক্ষণ লাগবে না, এটা তুমি যেভাবে মানে এমসিকিউ করার মজাটা হচ্ছে যে লাইক এটা অ্যাকচুয়ালি আমার যেহেতু লিখতে হচ্ছে না কিছু, খালি করতে হচ্ছে, সার্কেল করতে হচ্ছে, টিক দিতে হচ্ছে, অ্যান্ড ইফ ইউ নো দ্য লিটল বিট অফ নলেজ অ্যারাউন্ড ইট, তাহলে হচ্ছে এক্সপ্লেনেশনটাও একটু কমে যাচ্ছে, তাহলে খুব ফাস্ট আমরা অনেকগুলো ইয়ারের একটা টপিক্যাল এমসিকিউগুলো করতে পারি। যদি একটা সার্টেন টপিকে থাকে তখন কী হয়, ওই টপিকটা নিয়ে ডিসকাস হইতে থাকে, সো ব্রেনটা সবসময় ওই টপিকের জন্য এফিসিয়েন্টভাবে কাজ করে। যখন তুমি একদম ভেরিয়াস টপিক যেটা ফাইনাল এক্সামে হবে তখন অতটা এফিসিয়েন্ট হয়তো হবে না, বাট এটা আমাদেরকে আস্তে আস্তে যাইতে হবে ওই সাইডটাতে। আচ্ছা, দ্য স্ক্যাটারিং অফ আলফা পার্টিকেলস, এবার আসি কোশ্চেনে। দ্য স্ক্যাটারিং অফ আলফা পার্টিকেলস by a thin metal foil supports the nuclear model of an atom. Why are alpha particles used rather than neutrons? এটা এমনি ধরো অপশন পড়া ছাড়া বলতে পারবো? হ্যাঁ, they have a positive charge. এটার জন্যই হ্যাঁ, আচ্ছা, এর বাদে বাকি সব ফিচারস তো হ্যাঁ সেম, হ্যাঁ এক্স্যাক্টলি। mass and everything included. They always travel more slowly. They have a they are heavier, because they are larger diameter, because they have a positive charge. Okay. তারপর হচ্ছে a nucleus of radioactive substance. A nucleus of radioactive substance 21884PO, ঠিক আছে, undergoes an alpha decay follows by a beta decay. এবার হচ্ছে দুইটা ডিকে হয়েছে। তাহলে what are the nucleon mass মানে nucleon number, ঠিক আছে, and proton number of the nuclide formed after both decays happened? প্রথমে হচ্ছে এটা কত 4 কমবে, রাইট, আর এটা 2 কমবে, রাইট, হ্যাঁ, তাহলে 4 কমবে 2 কমবে, কিন্তু পরে আবার কি হয়েছে, একটা বিটা ডিকে হয়েছে, তাহলে এখানে প্রোটন নাম্বারকে আবার 1 বেড়ে যায় না, 85 হবে না, তাহলে এখানে হচ্ছে কত, এখানে 214 আর 85 কোনটা আছে, এতে আছে, বুঝে গেছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এ সায়েন্টিস্ট carries out an experiment using sealed source which emits beta particles. The range of the beta particles in the air is about 30 centimeter. Which precaution is the most effective to protect the scientist from the radiation? Beta particle kortas, right? Handling the source with long tongs, keeping the temperature of the source low, opening all windows in the laboratory, washing his hands before leaving the laboratory. এইটা আমি একটু কনফিউজ, তোমরা এটা বলো, মানে এটা স্টেটমেন্ট আমার মনে থাকে না। আচ্ছা, আমরা একটু তাহলে একটু চেক করে নিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি হবে, হ্যান্ডলিং দ্য সোর্স উইথ লং থগস, এটা হবে, বাকিগুলো আসলে হবে না, কারণ এটা টেম্পারেচার লো করার সাথে ইলেকট্রনের কোনো রিলেশনশিপ নাই, খুলে দেওয়া মানে হচ্ছে ইউ আর স্প্রেডিং ইট মোর, আর হচ্ছে ওয়াশিং উইথ হ্যান্ডস বিফোর লিভিং দ্য ল্যাবরেটরি, অলরেডি ইউ হ্যাভ বিন রেডিয়েটেড, ওইটা পেনিট্রেট করে ঢুকে গেছে, ওইটা হ্যান্ড ওয়াশ করলে আর কোনো লাভ হবে না। আচ্ছা, সো উইচ রো ডিসক্রাইবস দ্য নেচার অফ আলফা পার্টিকেলস অ্যান্ড গামা রেস, আমরা অলরেডি জানি, এ হচ্ছে কি হিলিয়াম নিউক্লিয়াই আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, গুড, ঠিক আছে। এবার আসি এখানে, a radioactive nucleus contains 128 nucleons, it emits a beta particle. How many nucleons are there in the nucleus? Page number 9. নাই, তোমার কাছে পেজ নাম্বার 9 আসে নাই? ও পেজ নাম্বার 9, ও আচ্ছা, আমি আবার তাহলে পেজ নাম্বার 9 ও রিপিট কোশ্চেন ছিল, আচ্ছা, সরি, তাহলে আমরা কত পেজ নাম্বার 10 এ আসবো না, 11 এ, ওকে ফাইন।
The arrangement shown in is used to check whether the flower inside a cardboard packet is above a certain level. If it is above this level, the flower absorbs the radiation from the source so that it does not reach the detector. Okay, fine. What type of radiation is suitable to use? Alpha, beta, either alpha or beta or gamma only. বলতেছে গামা তো ইউজ করে কোনো লাভই নেই, এটা যা খুশি তা মানে পেনিট্রেট করে চলে যাবে। এখন আসো হচ্ছে যে আলফা পার্টিকেল তো হচ্ছে থিন পেপার দিয়ে এটা প্রোটেক্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? আলফা কেন হবে? বেটা হবে। আলফা তো খুবই থিন শিট অফ পেপার দিয়ে প্রোটেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার আসি a nucleus of americium, which is একটু করছিল কত 243.95 am emits an alpha particle to form a nucleus of the কি neptunium. Which equations represents this decay? আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ক্যান্ডিডেট কোনটা? ক্যান্ডিডেট হচ্ছে এ আর ডি, প্রথম কথা, কারণ কি আলফা পার্টিকেল কোথায় আছে, যে এইটা আর এটা আলফা পার্টিকেল, রাইট? আচ্ছা এখন ডিসাইড করতে হবে এ আর ডি এর মধ্যে কোনটা হবে। সো এইটাও অলরেডি কমবে না, 90 এখন 95 রয়ে গেছে, তো হবে এটা কি হবে? সরি এটা আরও বেড়ে গেছে, 95 থেকে 97 হয়ে গেছে, এটা তো হবে না, তাহলে এ হবে না, কোনটা হবে আমাদের? ডি হবে। বুঝতে পারছো জোনা? তোমার চেহারা থেকে মনে হচ্ছে লাইক কনফিউজ। আচ্ছা ঠিক আছে। A certain element has several isotopes. Which statement of these isotopes is correct? They must have different number of electrons orbiting the electrons same থাকে. They must have the same number of neutrons in their nuclei. No, they must have the same number of nucleons in the nuclei. Na, they must have the same number of protons in their nuclei. কোনটা? আচ্ছা এবার হচ্ছে এখানে এটা a reading is taken every 10 minutes of the number of emission per second from a radioactive source. The table shows the reading. ঠিক আছে, 0 তে 800, 10 এ 560, 20 তে 400। আচ্ছা তাহলে দেখো হাফ কখন হলো, প্রথম হাফটা কখন হলো? 20 তে হলো। আবার দেখি আপনার যদি 40 দিকে 200 তাহলে 100%, আবার 60 দিকে 100 হয়েছে, তাহলে হাফ লাইফ অফ দিস ইজ 20 মিনিটস। তারপর হচ্ছে এ ভেরি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট কি understanding of the structure of matter. In the experiment, particles scattered as they passed through a thin metal foil. Which particles were used and to which conclusion did the experiment lead? Particles হচ্ছে অবশ্যই alpha particle, আর হচ্ছে matter is made up of atoms, আর একটা কি atoms have a very small nucleus, কোনটা? হ্যাঁ বি। আচ্ছা below are the symbol of 5 different nucleids. Okay, nucleid 1 2 3 4 5. আচ্ছা আমাকে এখানে কি চাইছে? Which two nucleids are isotope of the same element? তাহলে আমাকে দেখতে হবে প্রোটন নাম্বারগুলো সেম আছে কোথায় কোথায়, বলো? 1 and 2 তে আছে, তাহলে 1 and 2 কোনটা? আমাদের এ, রাইট? এবার আসছে এটা এই পেজ না 14। আচ্ছা এবার আসে এ রেডিও অ্যাক্টিভ ডিকে, দেখা যাচ্ছে না এখানে একটু, হ্যাঁ। এ রেডিও অ্যাক্টিভ ডিকে ক্যান বি রিপ্রেজেন্ট অ্যাজ শোন। এটা কি 233.91 PA, এটা কি হয়ে গেছে 233.92 U। তাহলে কি হয়েছে? একটা এখানে একটা বেড়ে গেছে, এটা কি হয়েছে? বিটা এমিশন, ঠিক আছে, এমিটিং এ বিটা পার্টিকেল ডি। আচ্ছা এইবার আছে দ্য গ্রাফ শোজ, ঠিক আছে, দ্য গ্রাফ শোজ how the decay rate of a radioactive source changes with time. তাহলে কি প্রথমে শুরুতে 0 কত ছিল? 4000, 2000 কখন আসছে? 2 তে, রাইট? তাহলে হচ্ছে আমার 4 এ গিয়ে কত হবে? 1000 হবে। তাহলে এটা বলা যাচ্ছে তাহলে 8 ডেজে কত হবে? 8 ডেজ বেসিক্যালি কয়টা ইয়া হবে? তাহলে 8 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 4, রাইট? তাহলে আমরা এটা কত দিয়ে ডিভাইড করব? 2 টু দি পাওয়ার 4 দিয়ে 4000 কে 4000 হ্যাঁ 4000 কে আমরা 2 টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করব, কত আসে? হ্যাঁ 250, ঠিক আছে, 16 হ্যাঁ 250 আসার কথা। বোঝা গেছে? পারলে মজা লাগে না, কনফিডেন্স বাড়ে, এই জন্যই আমি এটা দিয়ে শুরু করছি। সত্যি কথা, মানে আমি চাচ্ছি যে তোমাদের কনফিডেন্সটা আগে বাড়ো, তারপর হচ্ছে মানে সবচেয়ে ডিফিকাল্টের দিকে যেমন ইলেকট্রোম্যাগনেটিজমটা সবার লাস্টে করবো। হ্যাঁ, no doubt about it.
like below are 4 statements about the isotopes of a certain element. Which statement about the isotopes must be correct? They are radioactive, they are unstable, দেখি আমরা, they are the same number of neutrons, they are the same number of protons. অবশ্যই D হবে, isotope same number of protons থাকে because they are different like atoms of same element, right? আর এলিমেন্টকে আমরা কি দিয়ে ডিফাইন করি? নাম্বার অফ প্রোটনস দিয়ে। আচ্ছা, which diagram represent experiment provide the evidence of the to form a nuclear atom? কোনটা বলো? গোল্ড নিউক্লিয়াস ছিল, আলফা পার্টিকেল দিছে, সে এটা হয়ে চলে গেছে। দাঁড়াও একটু দেখি। না, বেটা ইউজ করা হয় না, ঠিক আছে। সো নিউক্লিয়াসের মধ্যে অলরেডি পজিটিভলি চার্জ আছে, সো এটা কখনো অ্যাট্রাক্টেড হবে না, এটা হচ্ছে রিপেল হবে। সো রিপেল কোনটা হচ্ছে? সিতে হচ্ছে, বুঝে গেছে? আচ্ছা, সোডিয়াম 24 decays to magnesium 24 according to the following equation. সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম আসলো এবং এমিটিং পার্টিকেল আসছে। দেখো 11 ছিল 12 হয়ে গেছে, তাহলে অবশ্যই কি পার্টিকেল ইমিট করছে? বেটা পার্টিকেল ইমিট করছে, কারণ এটা 24 সেম। এখানে কি ছিল? প্রোটন কম ছিল, এখানে প্রোটন একটা মানে বেড়ে গেছে। সো প্রোটন বেড়ে গেছে মানে আসলে কি, মানে চার্জটা বেড়ে গেছে। কীভাবে বেড়ে গেছে? বিটা মানে একটা মাইনাস কমে গেছে। আচ্ছা, এইটা নিয়ে আমার একটা আছে, ডাউট আছে, ঠিক আছে। The reading on a detector placed near the radioactive material 536 counts per second. The background count rate is 44 counts per second. Half-life of the radioactive material is 34 hours. What is the reading of the detector after 68 hours? তোমরা বলো। না, এখানে তো হাফ লাইফ মানে 2 বার সে করছে। আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে কি করছো বলো? 536 minus 44 কত আসলো বলো? 492। তাহলে এটা কি হবে? এটা ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটা ডিভাইড বাই 2 করো, কত আসলো? 246। এটা আবার ডিভাইডেড বাই 2। 246 ডিভাইড বাই 2 123। 123। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি। তুমি যে এই যে প্রথমে যে মাইনাস করছিলা ওটা তো এখনো আছে, সো বেসিক্যালি এটা আসছে। এরপরে কি করতে হবে? 123 প্লাস 44 which is 167। সো এইটা হবে টোটাল আনসার। গুড জুনায়রা, ওকে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে এখানে এটা কি 21 October number 16. A very important experiment improved scientists' understanding of the structure of matter. The experiment involved alpha particles being fired at the thin gold foil. What happened? All alpha particles were absorbed by the nuclei of the gold atoms. No, not at all. The alpha particles were unaffected by the gold atoms. This is also not true. It was affected. Some of the alpha particles were attracted by the neutrons of the nuclei of the atoms. No. Some of the particles repelled by the proton. এইটা একদম পুরো মনে হচ্ছে যে ব্যাকফায়ার করছে, বুলেট মানে ব্যাকফায়ার করছে। আচ্ছা, what is meant by nuclear fusion? The joining together of two nuclei. Sure. Okay, ঠিক আছে। তখন কি হয়? এনার্জি রেসপেক্টেড, এনার্জি রিলিজ হয় না অ্যাবজর্ব হয়? এনার্জি রিলিজ হয়। গুড। তারপর হচ্ছে the nucleus undergoes radioactive decay. The proton number increases by 1. এটা তো অবভিয়াসলি বিটা ডিকেই হবে, রাইট? The nuclear number does not change. এটা কি হবে? বিটা পার্টিকেল। শেষ। তারপর হচ্ছে radioactive source S emits alpha particles, beta particles and gamma ray. A detector is placed 5 cm away from S, 5 cm, right? A thin sheet of paper is placed as shown in the diagram. এখানে, okay. তার মানে which emissions from the source can be detected? thin piece of sheet দিয়ে বলো। বেটা আর গামা বলছে যে ডিটেক্ট করা যাবে। which emissions from the source can be detected? বেটা আর গামা ডিটেক্ট করা যাবে। আলফাকে সে কি করবে? এটা প্রোটেক্ট করে মানে স্টপ করে দিবে, ঠিক আছে? ওটাকে আর পেনিট্রেট করতে দিবে না। তাহলে বেটা আর গামা কোনটার মধ্যে আছে? সি, রাইট? আচ্ছা,
এবার আসি আমরা এখানে what happens in the process of nuclear fission. Electrons are added to a nucleus, electrons are removed from a nucleus, two nucleus of an atom splits, two atomic nuclei join together. বলো এটা কত ছিল 37 টা কত ছিল ও সি C, two nuclei of atom splits. ফিশন হচ্ছে স্প্লিট হয়, ফিউশন হচ্ছে জয়েন হয়। ওকে, তাহলে হচ্ছে এ বিটা পার্টিকেল এন্টার্স দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য পেজ, মানে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। উইচ ডিরেকশন ইজ দ্য বিটা পার্টিকেল ডিফ্লেক্টেড বাই দ্য ফিল্ড? ওকে, দ্যাট কনফিউজিং পার্ট। হ্যাঁ আমার উপরে এসেছে। আচ্ছা দাঁড়াও দেখি একটু পজ দিই। আচ্ছা তোমরা কে কীভাবে এটা গিয়ে করতে জানি না, আমি হচ্ছে ডক্টর ফিজিক্সের চ্যানেল থেকে ওসবে মনে রাখে যে ফাদার, ঠিক আছে, থাম ফাদার, মাদার, আঙ্কেল। ফাদার হচ্ছে এফ ফর ফোর্স, ঠিক আছে, মাদার মানে ম্যাগনেটিক ফিল্ড, এম ম্যাগনেটিক, আঙ্কেলের সি মানে কারেন্ট। এখন আমার এখানে কি বলছে, বিটা পার্টিকেলের মুভমেন্ট কোন দিকে হচ্ছে, সব এটা হচ্ছে কারেন্ট, রাইট। সো বিটা পার্টিকেল তো আসলে এদিকে যাবে না, বিটা পার্টিকেল কোন দিকে যাবে, এদিকে, মানে বিটা পার্টিকেল এদিকে গেলে অরিজিনাল কারেন্ট এদিকে, বিটা পার্টিকেল যেদিকে ডিরেকশন দেখাচ্ছে অরিজিনাল কারেন্ট এদিকে, ঠিক আছে। তাহলে এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি, above the মানে top of হ্যাঁ, তাহলে কি বলছে, এটা টপ টুয়ার্ডস টপ অফ দ্য পেজ, এটা হবে, ঠিক আছে, বুঝে গেছে, ওকে ফাইন। এখন হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস 214 আর এটা হচ্ছে 83 BI ডিকেজ টু অ্যানাদার নিউক্লিয়াস বাই দ্য এমিশন অফ বিটা পার্টিকলস। এত সোজা। হোয়াট ইজ দ্য প্রোটন নাম্বার অ্যান্ড হোয়াট ইজ দ্য নিউক্লিয়ার নাম্বার অফ দ্য নিউক্লিয়াস ফর্ম বাই দ্য ডিকে? বিটা হয়েছে, তার মানে হচ্ছে প্রোটন নাম্বার কী হবে, 83 থেকে কী হয়ে যাবে, 84 হয়ে যাবে, তার মানে সি আর ডি হচ্ছে ক্যান্ডিডেট। আর নিউক্লিয়ার নাম্বারটা কী থাকবে, সেম থাকবে না, তার মানে হচ্ছে কি 214 মানে ডি। এরপর আসতেছে আমাদের ওই যে ওই একই জিনিসটা, ঠিক আছে, এটা রিপিট কোশ্চেন, এটা আটকাবে কীকে, বিটা আর গামাকে আটকায় দেবে। আচ্ছা তারপরে এখানে এটাও রিপিট কোশ্চেন, ঠিক আছে, এটা তো অলরেডি একটু মাত্র করলাম, এটাও করলাম। হ্যাঁ এই যে দেখো, এই যে এটা তো পেজ নাম্বার 19-এ আসো, পেজ নাম্বার 19, 37 রিপিট, 38 রিপিট, 38 রিপিট না মাত্র করলাম। ও আচ্ছা ওই ম্যাগনেটিক ফিল্ডের বাট অন্যরকম, ওকে ফাইন। এবার হচ্ছে যে আলফা পার্টিকেল, কী বলছে, অ্যান আলফা পার্টিকেল এন্টার্স দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, মানে এবার হচ্ছে যে আমার কনভেনশনাল কারেন্ট, এটা আচ্ছা, উইচ পার্টিকেল অ্যাবজর্বড বাই নিউক্লিয়াস টু কজ নিউক্লিয়ার ফিশন? নিউক্লিয়ার ফিশন দুইটাকে জোড়া লাগাবে না, তাহলে তাকে কি করতে হবে, তুমি না বললা, সরি আচ্ছা আবার বলছি, আবার কি, ফিউশনে হচ্ছে দে জয়েন আর ফিশনে হচ্ছে স্প্লিট। আচ্ছা, সো স্প্লিট করার জন্য হুইচ পার্টিকেল ইজ অ্যাবজর্বড বাই নিউক্লিয়াস টু কজ নিউক্লিয়ার ফিশন? নিউট্রনটা অ্যাবজর্ব করে সে কি করে, কি আলাদা করে ফেলে, অ্যাটমের নিউক্লিয়াসটাকে আলাদা করে ফেলে, ওকে গুড। আচ্ছা, অ্যান আলফা পার্টিকেল এন্টার্স এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এবার আলফা পার্টিকেল মানে হচ্ছে কনভেনশনাল কারেন্ট, ঠিক আছে, এটা এন্টার করছে। আর হচ্ছে যে এটা কি বলছে, দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিরেক্টেড আপ টু দ্য পেজ। আচ্ছা, ওটা কি এন্টার করতেছে এদিক থেকে আপ টু দ্য পেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্টার করতেছে এভাবে, সরি এটা এন্টার করতেছে, রাইট, আমার হচ্ছে লাইক এর ফাদার দূর, এটা তো দেখানো, এটা একটা 3 ডাইমেনশনাল হলে মানে কাঠি হলে অনেক ভালো হতো, হাত ঘুরানো খুব ডিফিকাল্ট, ঠিক আছে, দেখি আর কি আমরা দেখি। অ্যান আলফা পার্টিকেল এন্টার্স ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তার মানে হচ্ছে কনভেনশনাল কারেন্ট তো ইউনিফর্ম এন্টার করেছে ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইজ আউট অফ দ্য পেজ, আউট অফ দ্য পেজ মানে উপরের দিকে, উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এই দেখো এটা আলফা পার্টিকেল, যে কারেন্ট ফাদার মাদার ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, তাহলে এটা কোথায় যাচ্ছে, এটা ফোর্স কোন দিকে যাচ্ছে, টু দ্য লেফটে,
টু দ্য ঠিক আছে রাইটে। কেন টু দ্য রাইটে এই যে ফোর্স ফাদার মাদার কারেন্ট আলফা পার্টিকেল এদিকে যাচ্ছে ঠিক আছে আর ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য পেজ উপর দিকে উঠতেছে তাহলে এখন আমার হাতের এই ফোর্সের পজিশন কোন দিকে আছে আমার আপনার রাইট। ও আমার রাইটে টু দ্য রাইট আমি টু দ্য রাইট বলি টু দ্য রাইট ঠিক আছে টু দ্য রাইট সরি রাইটের ডিরেকশন করে আমি টু দ্য লেফট বলতেছি ওয়াও ঠিক আছে যাক এটা ঠিক মতো দেখানো গেছে এটা ভিডিওতে ওকে পরেরটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ সোর্স হ্যাঁ আমার বাজে হাত দেখে ফেলছে রেডিও অ্যাক্টিভ সোর্স এমএস আলফা পার্টিকেলস বিটা পার্টিকেলস আচ্ছা ঠিক আছে রিপিট কোয়েশ্চেন তারপর হচ্ছে আমাদের ইউরেনিয়াম 238 ইজ রেডিও অ্যাক্টিভ অ্যান্ড ডিকেসে থ্রোমিয়াম 234 বাই দ্য এমিশন অফ এ পার্টিকেল এটা কি হয়ে গেছে দেখো কি হবে এটা অবশ্যই আলফা পার্টিকেল হবে কারণ কি প্রোটন দুইটা কমছে নিউক্লিয়ার নাম্বার কয়টা কমছে নিউক্লিয়ার নাম্বার চারটা কমছে তাহলে ইট হ্যাজ টু বি অ্যান আলফা পার্টিকেল সো এটা আলফা পার্টিকেল মজাই লাগছে এটা করে আগেরটা হাতের আঙ্গুলের এক্সারসাইজ হয়ে গেছে এবার হচ্ছে আমরা 17 চলে আসলাম এ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স এমিটস রেডিয়েশন at a rate 600 emission per second 4 hours later it emits radiation at a 300 emission per later what is the half life of a substance and what is the rate of emission after a further 4 hours প্রথম কথা হচ্ছে কত 4 আওয়ার্স পরে এটা হাফ হয়েছে তাহলে অবশ্যই 4 আওয়ার হওয়ার কথা তারপরে এটা কি হবে 150 আরও ফার্দার পরে 150 হয়ে যাবে তাহলে হাফ লাইফ হচ্ছে 4 আর 150 মানে হচ্ছে ডিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে দ্য নিউক্লিয়াইড নোটেশন অফ অ্যান আইসোটোপ অফ সিলভার ইজ এখানে 109 এখানে 47 আর এটা Ag ঠিক আছে হাউ মেনি নিউক্লিয়ন্স আর ইন এ নিউক্লিয়াস অফ দিস আইসোটোপ 109 মাইনাস 47 কোনটা নিউক্লিয়ান্স ও আচ্ছা নিউট্রন চাই না সরি নিউক্লিয়ান্স হচ্ছে আমাদের 109 হবে আমি মেন্টালি নিউট্রন হিসাব করতেছিলাম সো এইটা নিউট্রন চাইলে তো তাও একটা কাজ করতে হতো ডিরেক্টলি জিজ্ঞেস করার কি আছে ও আচ্ছা যেটা আমি ভুল মাত্র করলাম গুড তোমরা করো না আর আচ্ছা দ্য ইকুয়েশন রিপ্রেজেন্টস অ্যান আইসোটোপ অফ রেডিয়াম ডিকেইং টু অ্যান আইসোটোপ অফ অ্যান এটা কি জানি রেডন রেডন না উইথ দ্য এমিশন অফ এক্স পার্টিকেল এক্স কী হচ্ছে আমাদের এখানে 86 ছিল এখানে 88 ছিল 86 হয়ে গেছে 226 ছিল টোটাল দিস এক্স মাস্ট বি সি এই যে এটা আলফা পার্টিকেল সো অ্যান অ্যাটমিক নিউক্লিয়াস ডিকেজ বাই ওয়ান অর মোর রেডিওঅ্যাক্টিভ ডিকেজ প্রসেসেস what causes the proton number to decrease by 1 proton number decrease by 1 কি হবে কোনটা বিটা এমিশন না এতক্ষণ ধরে এটা তুমি কনফিউজ কেন এতক্ষণ ধরে এটা করে আসলাম বিটা ডিকে হ্যাঁ তো ঠিক 7 তুমি আচ্ছা দাঁড়াও আচ্ছা ওয়েট না অ্যাটমিক নিউক্লিয়াস ডিকেজ বাই one or more radioactive alpha decay followed by beta decay yes alpha particle দুইটা প্রোটন কমতেছে আর বিটা ডিকেতে আবার একটা বেড়ে যাচ্ছে সো ফাইনালি রেজাল্ট হচ্ছে তোমার একটা কমতেছে অ্যালফা পার্টিকেলে দুইটা প্রোটন মাইনাস হচ্ছে ঠিক আছে দেন এই যে এটা আলফা পার্টিকেল ডিকেতে এরপর হচ্ছে বিটাতে আবার হচ্ছে তোমার কি একটা প্রোটন প্লাস হয়ে যাচ্ছে সো এখানে 2 আর এখানে হচ্ছে মানে দুইটা মাইনাস এখানে হচ্ছে মানে একটা প্লাস সো ফাইনালি আমার কত মাইনাস একটা গুড তাহলে কি প্রথমে হচ্ছে আলফা ডিকে ফলোড বাই বিটা ডিকে এ হবে শেষ কোথায় না দেখি না প্রিভেন্স কারেন্ট আচ্ছা এটা কি তুমি কি সরাই নেই ও আমি লাস্টে তাহলে আর ঘুমাই না এটা বলছে এটা আমি তাহলে স্কিপ করতেছি এটার পার্ট না এটা রাখবো না ঠিক আছে এটা পরে এখানে এটা কারেক্ট করব ঠিক আছে তারপর হচ্ছে আমাদের 37 which row gives the relative charge of an electron a neutron and a proton ঠিক আছে ইলেকট্রন -1 নিউট্রন 0 প্রোটনে +1 কোনটা তাহলে বি তাহলে হচ্ছে বি which nuclide of an element x undergoes beta decay what is the state a nuclide of element x undergoes beta decay which statement is correct the nuclear number increased by 1 the nuclear number stays the same the product
is another nuclide of an isotope X. The proton number is decreased by 1. কোনটা হবে এটা? B. B. The nuclear number stays the same. এবার আসি আমরা এখানে। Okay. So a sample radioactive isotope is decaying. The nuclei of which atoms will decay first? A sample radioactive isotope is decaying. A nuclei of which atoms will decay first? It is impossible to know because radioactive decay is random. Because এই হবে, এটা হচ্ছে অ্যাবসলিউট। ওই দিন আমি বলতেছিলাম যে আমাদের ওয়ার্ল্ডে দুইটা জিনিস র্যান্ডম আছে যেটা মানুষ কখনো কোনোদিনও প্রেডিক্ট করতে পারে না। বলো কি কি দুইটা জিনিস? এটা একটা, আরেকটা your time stamp of death. No one can predict. Every living things will die, right? But like no one can predict is actual time stamp. That's মানে it's a religious debate. I'm not মানে আমি ওইদিকে যেতে চাচ্ছি না, ঠিক আছে? But death is universal regardless of you belong to any religion, even if an atheist, you believe in death. The one when it's truth that everyone believes, regardless of anyone follows a religion or like does not follow a religion, is death. আচ্ছা, কি বলছে? A detector of ionizing radiation gives a background reading 20 counts per minute. A radioactive isotope is a half-life of 2 days. ঠিক আছে? তার মানে এটা 2 days এর half-life is brought to a near of a detector. The reading on the detector increase 100 counts per minute. How long it takes for the reading to detect the decrease 40 counts. আচ্ছা 2 days করে হয়। প্রথমে হচ্ছে এখন 100 counts। আচ্ছা ইয়েতে কত আছে? তাহলে এখন ইয়ে কত আছে? অরিজিনাল ওই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থেকে কত হচ্ছে? 80 ডিভাইড বাই 2 কত হবে? 40 ডিভাইড বাই 2 কত হচ্ছে? 20। আমাকে কত চাইছে? হাউ লং ইট টেক্স ডিটেক্টেড টু ডিক্রিজ টু 40 কাউন্ট রেটস। আবার এই 20 সাথে আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড 20 ছিল, তাহলে হচ্ছে +20, মানে হচ্ছে তাহলে ব্যাকগ্রাউন্ড সহ +20 আমার দুইটা হাফ লাইফ লাগবে। একটা হাফ লাইফ কত? 2 days। তাহলে দুইটা হাফ লাইফ 4 days। তাহলে আনসার হবে 4 days। বুঝে গেছে? আচ্ছা আমি একটু পানি খেয়ে নিই, একটা না অনেকক্ষণ কথা বলছি। একটু লাউডলি বলো। কোনটা বলো? 40টা আবার এক্সপ্লেন লাগবে। আচ্ছা প্রথমে হচ্ছে তোমার এখানে 20টা ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট আছে। সো কী করলাম আমি? এটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স না, এটা আনার পর কী হইলো? আমার এটা কাউন্ট রেট বেড়ে 100 হয়ে গেল। তাহলে এটার অ্যাকচুয়াল মানে রেডিওঅ্যাক্টিভিটি কাউন্ট রেট কত? 80। আর এইটার হাফ লাইফ কত বলে দেওয়া আছে? 2 days। বলছে যে 40 তোমার এরপরে কিছুক্ষণ পরে কয়েকটা হাফ লাইফ যাওয়ার পরে তোমার কাউন্ট রেট 40 তুমি পাচ্ছ তোমার ডিটেক্টরে কাউন্ট রেট 40। তো মানে কত ডেজ পরে তুমি এটা 40 কাউন্ট রেট পাবা? সো আমি কি করছি? অরিজিনাল যে এইটা ছিল 80 ডিভাইড বাই 2 কত আসছে আমার? এটা 40 ডিভাইড বাই 2 20। এখন এই 20 সাথে আমার ওই ব্যাকগ্রাউন্ডে 20 ছিল না, এই এতটুকুর মধ্যে কয়টা ডেজ গেছে? একটা হাফ লাইফ মানে 2 days করে গেছে। তাহলে আমার এখানে দুইটা হাফ লাইফ গেছে। তাহলে 2 × 2 = 4 days, রাইট? 4 days। কিন্তু আবার এটার সাথে আমি এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে তুমি 20টা অ্যাড করো তাহলে কত কাউন্ট রেট পাবা? 40। তো ওরা এটাই জানতে চাইছে যে তোমার ডিটেক্টরে যখন তুমি 40 কাউন্ট রেট পাবা তখন কত ডেজ যাওয়ার পরে তুমি পাবা। বেসড অন দ্যাট তোমাকে কয়েকটা ইনফরমেশন দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট কত ছিল, ওর হাফ লাইফ কত ছিল। এখন ক্লিয়ার? ওকে। পেজ নাম্বার 23। আচ্ছা এখানে বলেছে আমাদের which particle has negative charge, অবশ্যই ইলেকট্রন, এত কিছু নেই। what type of nuclear reaction takes place in stars? স্টারসে কি হয়? এটা ফিশন না ফিউশন? এনার্জি প্রথমত হচ্ছে এনার্জি রিলিজ করে। প্রথমত হচ্ছে স্টার কি করে? এনার্জি রিলিজ করে। তাহলে ওই যে অ্যাবজর্ব তো বি আর সি হইতেই পারবে না, রাইট? তো ক্যান্ডিডেটকে এ আর সি, রাইট? এখন নিউক্লিয়ার ফর্ম কি হয়? ফিউশন না ফিশন হয় স্টারে? ফিউশন হয়। তাহলে আমাদের সি হবে আনসারটা, ঠিক আছে? ডি কেন হবে? ডি তো অ্যাবজর্ব লেখা না। স্টার কি অ্যাবজর্ব করবে না এনার্জি রিলিজ করে? আচ্ছা তারপর হচ্ছে এ স্যাম্পল রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ ইজ ডিকেইং, দ্য নিউক্লিয়াই অফ দ্য
the nuclei of which atoms will decay first? It's impossible to it's impossible to know. এবার হচ্ছে অনেকটা ওই যে আগের ইয়ের মতো, ঠিক আছে? স্যাম্পল রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ emits particles at a rate of 240 per minute. After 48 hours, the rate of emission has decreased 15 per minute. What is the half-life of the radioactive material? 240 divided by 2 তোমার হচ্ছে 120 120 divided by 2 60 divided by 2 30 divided by 2 হ্যাঁ 15 তাহলে কয়টা গেল হাফ লাইফ? চারটা হাফ লাইফ। 40 divided by 4 is equal to 12. না চারটা হাফ লাইফ মানে 2 to the power 4 দিয়ে ডিভাইড করতে হবে। 240 divided by 2 to the power 4 মানে ও জাস্ট 4 দিয়ে ডিভাইড করছে না, 4 দিয়ে ডিভাইড করলে হবে না। কত আসে? ও 48 সরি 48 হ্যাঁ 48 আওয়ার্স আফটার 40 আওয়ার্স 48 আওয়ার্স, ঠিক আছে। 48 ডিভাইড বাই 4 কত আসে? 12 ঠিক আছে 12 সরি 12 আওয়ার্স কোথায় আছে আমাদের এটা? ওকে না দরকার নেই, যেটার মধ্যে আসছে ওইটাই থাকুক। এই ভিডিওতে ওইটা দরকারই নেই, ঠিক আছে? ওইটা বললাম না, এটা আমি হচ্ছে লাস্টের দিকে করতেছিলাম তো মানে 15-16 তখন আমার এনার্জি ছিল, বাট যখন 17 করতেছি আই ওয়াজ ফাইটিং উইথ মাই এনার্জি যে না আমি 19 পর্যন্ত করে তারপর ঘুমাইতে যাব। তো ততক্ষণ পর্যন্ত ওই লাস্টের দিকে হয়তো বা ফিল্টারিংগুলো অত ভালো হয়নি। আচ্ছা, উইচ ডেসক্রিপশন অফ এ নিউক্লিয়াস উইচ সরি কত নাম্বার 37 রাইট 37 when a source of particle directed towards a thin metal foil they become scattered. Which observation of this experiment provides the evidence small charged nucleus, a small proportion of the alpha particles comes straight back from the foil towards the source? এটা না এইটা আর কোনোটা কিন্তু এটা করে না। a small proportion of the alpha particles pass straight through foil না, some of the alpha particles deflected less than না, some of the alpha particles follow carpus no a, ঠিক আছে। তারপর হচ্ছে উইচ ডেসক্রিপশন অফ এ নিউট্রাল অ্যাটম অফ এ কপার ইজ কারেক্ট? নিউট্রাল অ্যাটমে কী হবে? প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার সেম থাকবে। কোনটার মধ্যে আছে? সারাউন্ডেড বাই ইলেকট্রনস। কোথায়? এই নিউক্লিয়াস সারাউন্ডেড বাই ইলেকট্রনস। ওকে, এই নিউক্লিয়াস সারাউন্ডেড বাই মলিকুলস না, ইলেকট্রন সারাউন্ডেড না, নিউক্লিয়াস না, ইলেকট্রন সারাউন্ডেড না, এটা এ নিউক্লিয়াস সারাউন্ডেড বাই ইলেকট্রনস। তারপর হচ্ছে আমাদের স্যাম্পল of radioactive isotope is decaying, the nuclei of which atoms will decay first? এটা ইম্পসিবল টু নো, এটা কতবার আসতেছে আল্লাহ জানে। আচ্ছা এইবার আসি এটাতে, এখনো 17ই আসি আল্লাহ। এটা হাফ অফ তোমাদেরকে যেটা দিয়েছি মাত্র মানে 48 পেজের মধ্যে হাফ অফ দ্য পেজ আসছি, ঠিক আছে? শুরু করবো এটা। আচ্ছা, a student determines the half-life of a radioactive isotope. The student uses detector over 5 minutes and plots the graph showing how the count rate shown on the detector varies with time. এটা কি count rates মানে count rate counts per minute। আচ্ছা, এটা মিনিটের সাথে সাথে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড শেষ প্রথমে কত ছিল আমাদের? এটা 230 থেকে 150 কোথায়? 150 কোথায় আসছে? 1 আওয়ারে তো এটা তো আসে নাই। 115 হচ্ছে এইটা, ঠিক আছে? 115 হচ্ছে এটা। 115 কোথায়? এটা 1.4 1.2 আসতেছে। দাঁড়াও তাহলে আমি দেখি একটু, আমার দেখি আবার একটু দেখি। এইটা হচ্ছে আমাদের 230, ওটা 115 কোথায়? এটা এই যে দেখো 11 মানে হ্যাঁ 1.5 হচ্ছে তো এটা। এই দেখো এটা 110 আর এটা 1.5, এই যে এখানে আসতেছে, এইটার মধ্যে আসতেছে, নট 1। আমিও ভুল করছিলাম, এটা তো 120-তে চলে যাচ্ছে। 120 না, 115 হচ্ছে এখানে। এই দেখো আমি সার্কেল করছি। জোনাইরা ওইদিকে তাকাও, জোনাইরা স্ক্রিনের দিকে তাকাও, দেখা যাচ্ছে সার্কেলটা কোথায় করছি? বুঝতে পারছো? এই জায়গাটায়, যে এই জায়গাটায় আমি এই জায়গাটা হচ্ছে আমাদের 115, এটা কোথায় আসতেছে আমাদের? এটা 1.5-এ, ঠিক আছে? আমি এখানে এইটা কত? এই ভ্যালুটা কত? এটা বলো, এই ভ্যালুটা কত? 230 ডিভাইড বাই 2 কত আসে? 230 তো ব্যাকগ্রাউন্ড রয়েছে 200
230 হ্যাঁ 30 সাবট্রাক্ট করব না দ্য কাউন্টেড ও ব্যাকগ্রাউন্ড রেট তো আমি পড়িই নেই সরি ব্যাকগ্রাউন্ড রেট তো আমি পড়িই নেই সরি মাই ব্যাড ব্যাকগ্রাউন্ড রেট তো আমি পড়ি নাই ব্যাকগ্রাউন্ডে তো 30 তার মানে ব্যাকগ্রাউন্ড 30 তাহলে হচ্ছে আমরা কি করব 250 minus 30 is equals to 220 220 250 minus 30 না 230 minus 30 230 minus 30 ও 230 minus 30 হচ্ছে আমাদের 200 200 divided by 2 100 plus 30 130 তাহলে 130 কোথায় আছে আমরা যদি সেটা খুঁজি 130 কোথায় আছে দাঁড়া ওয়েট 130 হ্যাঁ এটা হচ্ছে 1.2 তে 130 আছে ইয়েস এটা 1.2 হবে 1.2 হবে আমি আবার এক্সপ্লেইন করতেছি এই জিনিসটা প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড রেটটা আমি মানে তাড়াতাড়ি করতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রেটের লাইনটা পড়েই নেই আমার ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট আছে 30 মিনিটস তাহলে আমাকে প্রথমে এখানে অরিজিনালি এটা ছিল আমাদের 230 ঠিক আছে 230 সো আই সাবট্রাক্টেড 30 ফ্রম 230 আমি এটা তাহলে অ্যাকচুয়াল কাউন্ট রেট রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সে কাউন্ট রেট তো এটাকে 2 দিয়ে ডিভাইড করো কত আসছে 100 সো নেক্সট যে তুমি রিডিংটা নিবে এটা তো ব্যাকগ্রাউন্ড সহ পাবা সো কী করতেছি 100 করলাম হচ্ছে প্লাস 30 মানে হচ্ছে 130 এখন 130 কোথায় আছে এই পর্যন্ত হচ্ছে এটা 100 সরি এই যে কথা এই যে এইটা তুমি যাও এটা 100 রাইট সো 100 তারপর হচ্ছে আমাদের কোথায় 130 হচ্ছে এই রিডিংটা ঠিক আছে এই রিডিংটা এটা যদি আসি এখানে ইন্টারসেক্ট করতেছে এখানে সো এটার পর করসপন্ডিং আমি লাইন যদি টানি এটা হচ্ছে আমাদের 1.2 বুঝে গেছে এইবার আবার The emissions of X and Y from a radioactive material are passed through a magnetic field. The diagram shows the direction of the emission of the magnetic field and the effect on the emission. একটা হচ্ছে অল্প রিফ্লেক্ট হয়ে চলে গেছে এটা অতটা ইয়েও লাগবে না আরেকটা হচ্ছে যে একদম পুরা রিভার্স ব্যাক করছে সো রিভার্স ব্যাক করছে যেটা সেটার ম্যাস অনেক কম হইতে হবে তাহলে এটা কি হইতে হবে এটা বিটা পার্টিকেল হইতে হবে আর এক্স মাস্ট বি আলফা পার্টিকেল সো এটা আসলে ওই আমার ফ্লেমিংয়ের মানে লেফট হ্যান্ড রুল ছাড়াও তুমি জাজ করতে পারবা ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে ওয়াই হচ্ছে বিটা ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ এটা না তো 38 এটা হ্যাঁ আমি তো ওইটা পড়ি নি তো তারপর হচ্ছে আমাদের 39 what is meant by the half life of a radioactivity half of the time taken na half of the time taken for the all nucleus no the time taken for the charges of the all time taken for the mass no time taken for the half of the original nuclei to decay ঠিক আছে এটা তারপরে আবার আসলো এইটার জন্য বেসিক্যালি এই যে এই গ্রাফের জন্য আমি আসলে এই ভিউতে দেখাচ্ছি বুঝছো এটা আসলে আমাকে মানে প্রথমে বোর্ডে দেখানো শুরু করছিলাম পরে আই রিকল যে এখানে অনেকগুলো গ্রাফ আছে অ্যান্ড গ্রাফ আই ক্যান নট এত অ্যাকুরেটলি তো আমি গ্রাফ বোর্ডে প্লট করতে পারবো না দিস ইজ দ্য রিজন আমি এই ইয়া থেকে দেখাচ্ছি এই ভিউ থেকে দেখাচ্ছি আচ্ছা দ্য রেট অফ ওমিশন অফ এ রেডিও এবং মজার কথা কি জানো এটা আসলে স্ক্রিন শেয়ার থেকে এইভাবে বেটার দেখা যায় কারণ লাইক ইউ ক্যান সি মাই হ্যান্ড ইউ ক্যান সি মাই পেন্সিল যেটা কোথায় আমি যাচ্ছি কোথায় ইয়ে করতেছি এই জিনিসটা অনেক বেশি ব্রেনের মধ্যে এফেক্ট করে স্ক্রিন শেয়ারে ইউ আর লুকিং যে লাইক কোথায় পেনের কার্সরটা আছে এবং কার্সর দেখাও যায় না অনেক সময় তো কার্সর দেখাও যায় না কার্সর দেখা গেলে অ্যাটলিস্ট তাও ফলো করা যায় অনেক সময় কার্সর দেখাও যায় না ইউ জাস্ট গেস কোথায় লেখা উঠতেছে দিস ইজ দ্য রিজন আই স্টপ টিচিং ইন মানে ওই স্ক্রিন শেয়ার যখন 1-to-1 তাও নেওয়া যায় কিন্তু ম্যাথে স্ক্রিন শেয়ার নেওয়াটা আই ডোন্ট সাপোর্ট এট অল আচ্ছা the rate of emission of a radioactive source is measuring until the reading reaches the background counted 20 counts per minute okay fine এটা দেওয়া আছে 200 থেকে তাহলে what is the best estimate of the half life আচ্ছা এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ড বলছে 20 তাহলে ব্যাকগ্রাউন্ড আছে 20 তাহলে প্রথমে কি করব আমরা 200 minus 20 কত আসবে আমাদের 180 ডিভাইড বাই 2 180 ডিভাইড বাই 2 হচ্ছে আমাদের 90 দেন 90 এর সাথে আবার প্লাস 20 করো কত 110 তাহলে আমাকে দেখতে হবে প্রথমটা থেকে 110 এ কখন আসছে 110 এ আসছে হচ্ছে বেসিক্যালি না 10 মিনিটেও না 10 মিনিটসে তো আচ্ছা ঠিক আছে 110 হ্যাঁ এক্স্যাক্টলি 10 মিনিটসে তাহলে এটা ঠিক আছে বোঝা গেছে এই যে এখানে ঠিক আছে সো এটা 10 মিনিটস আচ্ছা এইবার
In the diagram, the circle represents an atom, not to scale, with the nucleus at its center. A particle is emitted by radioactive source and approaches the nucleus of the atom. The curved arrow shows the path of the particle. So কি হয়েছে, এটা ডিফ্লেক্ট করে চলে গেছে, মানে রিপেল হয়েছে। তাহলে এটাকে কি হইতে হবে? আলফা হইতে হবে, ঠিক আছে? আলফা পার্টিকেল, এবং এটা কি চার্জ অফ দ্য পার্টিকেল ইজ পজিটিভ, তাহলে কোনটা হবে? বি। Which row describes the behavior of gamma rays in an electric field and magnetic field? Electric field কি হয় সে? Undeflected. আর ম্যাগনেটিক ফিল্ডে আনডিফ্লেক্টেড, ওর কেয়ারই করে না কাউরে, ঠিক আছে? কেয়ারলেস, একটা কেয়ারলেস গামা রে। তাহলে মানুষের কেয়ারলেস হলে কি আমরা গামা রে বলে গালি দিতে পারবো? না, কেউ না, কেয়ারলেস মানুষকেও তো কেউ না কেউ থামাতে, পুলিশ থামাতে পারে, তাই না? আই ওয়াজ কেয়ারলেস অ্যাবাউট মাস্ক, আমার থামাই দিয়েছে পুলিশ, ঠিক আছে? একদিন ধরে নিয়ে গেছিল মাস্কের জন্য। যাই হোক, থামাইতে পারে, মানে কেউ না কেউ পারে। সো গামা বলে আসলে আমরা অ্যাড্রেস করতে পারবো কেয়ারলেস মানুষদেরকে। হি ইজ বিহেভিং লাইক গামা। কেয়ারলেস মানুষ একটু পাওয়ারফুল হয়, পাওয়ারের কারণে ওরা পাওয়ার আসে বলে, অথবা এক্সট্রিমলি স্টুপিড হইলে তারা কেয়ারলেস, ওইটাও একটা পাওয়ার। বিং স্টুপিড ইজ ভেরি গুড পাওয়ার, মানে তুমি এটা বুঝবা না। স্টুপিড মানুষের কোনো রেসপন্সিবল সেন্স থাকে না, সো দ্যাটস এ হিউজ পাওয়ার। আচ্ছা, এনিওয়েজ, a radioactive source has a half-life of 0.5 hours. A detector near the source shows the reading of 6,000 counts per second. Background radiation can be ignored. তার মানে কোনো background radiation নাই। What is the reading of the detector after 1.5 hours? তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে 6,000 ডিভাইড বাই মানে 1.5 ডিভাইড বাই 0.5 কত আসে? 3টা। তার মানে 3টা হাফ লাইফের মধ্যে যায়। তার মানে এটা 6,000 will be divided by 8. 6,000 will be divided by 2 to the power 3. মানে 8, 6,000 ডিভাইড বাই 8 কত হয়? হ্যাঁ, 750। ওকে, তাহলে এটা হবে এ। আচ্ছা, হ্যাঁ, রিপিট কোশ্চেন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এটা স্কিপ করে 39-এ চলে যাই। 38ও রিপিট কোশ্চেন, 39ও রিপিট, ও না, 39 রিপিট কোশ্চেন, 39 তো নিউ কোশ্চেন। অ্যাজ আলফা পার্টিকলস, আমরা এখনও 17-এই আছি, ঠিক আছে? As alpha particles pass through the electric field between two charged plates, they are deflected downwards. Right? অবশ্যই। What happens gamma rays passing through the same electric field? ওই যে একটু আগে বললাম, it doesn't care. কি হবে? It will straight pass through. They are কোথায় আছে? They are not affected. হ্যাঁ, they are not deflected at all. See. Radioactive ionide 131 emits beta particles and has a half-life of 8 days. It decays to produce xenon 131. Which statement about this decay is correct? After 8 days, no beta particles are emitted. Now, emits beta particles. After 8 days, the number of xenon 131 has halved. After 16 days, it has decayed completely. After 16 days, nucleus 1/4. After 16 days, the number of ionide atoms have. হ্যাঁ, না, অ্যাটমস গুলো ইয়া হচ্ছে না, অ্যাটমস গুলো ডিকে হয় না, তাহলে কি হবে? এটা টি হবে, ঠিক আছে? তারপরেও আমাদের যেহেতু এটার মধ্যে কনফিউশন হচ্ছে, আমরা একটু ক্রস চেক করে নিই। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা যেটা বললাম যে এটা অ্যাটম নাম্বার, মানে এখানে কনফিউশনের ব্যাপার ছিল যে 8 ডেজ অ্যাটমস, হ্যাঁ, মানে এই যে 8 ডেজ দ্য নাম্বার অফ xenon 131, না, এটা তো হবে না, কারণ সে শুরু হয়েছিল কোনটা? এটা দিয়ে শুরু হয়েছিল। তো xenon তো হচ্ছে প্রোডাক্ট, প্রডিউস হচ্ছে, ডিকে তো হচ্ছে আমাদের কিসের? আয়োডিনের। সো আয়োডিনেরটাই দিয়েই কাজ হবে, মানে এটা ডিটা হচ্ছে আমাদের প্রপার ক্যান্ডিডেট। আচ্ছা, এরপরে আমরা 18-এ আসলাম অ্যাট লাস্ট, না, নট লাইক লাস্ট, 18-এর পরে 18 আর 19 আছে। সো বোর্ড হয়ে গেলে আমি বন্ধ করতে পারি। আচ্ছা, প্রথমে আছে 37. What notation of an isotope of sodium is this? So the notation of an isotope of sodium is this. Okay, which row gives the composition of the neutral atom of the isotope? মানে হচ্ছে 11টা ইলেকট্রন থাকবে, 11টা প্রোটন থাকবে। কোথায় আছে 11টা ইলেকট্রন? নাম্বার অফ প্রোটনস 11টা। হ্যাঁ, এটা।
আর এটা হচ্ছে 12 নাম্বার অফ ইন্টারেস্ট, তাহলে এ হবে। Sorry. The radioactive isotope of hydrogen undergoes beta decay to the isotope 328. So, radioactive isotope of hydrogen undergoes a beta decay to the isotope this one. What is the nuclei notation of the hydrogen isotope? 3-1C. Beta decay. একটা বেড়ে গেছে। 2-1 কেন হবে না? কারণ তোমার বেটাতে তো তোমার নিউক্লিয়ার নাম্বার এফেক্ট হয়। আনসারটা পাইছো? ওকে, আচ্ছা যাই হোক, তারপর আমি আবার একটু তোমারটা হয়তো বা রেকর্ডে তোমার কোশ্চেনটা ছিল হচ্ছে 2 কেন হবে না। সো আমাদের যখন বিটা ডিকে হয় তখন সে নিউক্লিয়ার নাম্বারটা এফেক্ট হয় না, চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে, শুধুমাত্র প্রোটন নাম্বারটা এক কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। সো অরিজিনালি এখানে কী ছিল, 2 ছিল, তাহলে অরিজিনালটা যেটা থেকে ডিকে হয়েছে বিটা পার্টিকুলারটা থেকে এখানে এটা এক কম হইতে হবে। সো এইটা এখানে আসে। আর যেহেতু বলছি যে নিউক্লিয়ার নাম্বার চেঞ্জ হয় না, সো এখানে কিন্তু 3 হইতে হবে, কারণ এটারও 3, 2 হইলে এটা কিন্তু নিউক্লিয়ার নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা বিটা ডিকে হবে না। আচ্ছা, when measuring the emission from a radioactive rock brought into the laboratory, a teacher mentions that background radiation must be taken into account. What is the background radiation? Bolo. D. Ionizing radiation in the laboratory when the ray is not present. Exactly. D. Radioactive substance এর absence যে রেডিয়েশনটা আমরা ডিটেক্ট করি ওইটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। হোল পয়েন্ট হচ্ছে সিম্পলিস্টিক ডেফিনেশন হচ্ছে এট এনি প্লেস তুমি মানে বাই দ্য অ্যাবসেন্স অফ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, মানে তুমি যদি কোনো স্পেসিফিক রেডিয়েটিভ সাবস্টেন্স না নিয়ে আসো তাহলে সবসময় যে কনস্ট্যান্ট একটা ব্যাকগ্রাউন্ড পেতে থাকে, ব্যাকগ্রাউন্ড রেটটা আসলে চেঞ্জ হয় না। তো রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সে কী হতে থাকে, এটা হাফ লাইফের থ্রুতে থ্রুতে ওর কাউন্ট রেট চেঞ্জ হতে থাকে, কিন্তু ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে কাউন্ট রেট চেঞ্জ হয় না। কিন্তু বি হবে না কেন? ইনফ্রারেড রেডিয়েশন ফ্রম দ্য সান ইনফ্রারেড রেডিয়েশন কী হচ্ছে, মানে ইনফ্রারেডের থেকে কী আসে, ইনফ্রারেড কি আসে, ইনফ্রারেড তো তোমার ইয়া না, কারণ সান থেকে তো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হয়। হ্যাঁ কিন্তু লাইক সেটা কসমিক রে থেকে হয়, সান থেকেও হয়। আচ্ছা তার থেকে তো ইনফ্রারেড রে ডিরেক্ট আসছে। আচ্ছা দেখি আমরা when the measuring the emissions from a radioactive rock brought into the ল্যাবরেটরির মধ্যে সান ঢুকে এটাই ঠিক আছে। আচ্ছা যাই হোক, ল্যাবরেটরির মধ্যে ধরো তুমি একদম পুরো সানলাইট ঢুকতে দিচ্ছ না এরকম একটা ল্যাবরেটরি চিন্তা করো, ইটস নট ওপেন এয়ার, ওকে। আচ্ছা, সোডিয়াম সলিডস কি caesium 137 decays by the emission of a beta particle to form a solid barium 137 which emits a gamma ray. আচ্ছা গামা রে এমিট করতেছে, বাট আচ্ছা বিটা পার্টিকেল ডিকে করে ওইটা আসছে এবং ওইটা গামা রে করতেছে। দ্য ব্যারিয়াম 137 undergoes no further decay. The half-life of caesium 137 is 33 years. The block of pure caesium 137 has a mass of 2 microgram, right? The diagram shows a radiation detector at distance of 5 cm from the block. The detector registers a count rate of 2000 counts per second. Which statement is not correct? এত কনফিউজ করার দরকার কি ছিল, ঠিক আছে। কত 33 after 33 years the mass of the block is 1.0 microgram. After 66 years the sample contains 1.5 micrograms না। এখানে কি ব্যাকগ্রাউন্ড মানে আচ্ছা দেখি কি বলছে আমাদের এখানে, আবার পড়ি একটু কোশ্চেনটা। সলিড caesium 137 দেখা যাচ্ছে, সলিড caesium 137 decays an emission of a beta particle to form a solid barium of 137 which emits a gamma ray. দুইটার মধ্যে ম্যাসের কোনো ডিফারেন্স হওয়ার কথা না, ঠিক আছে। কারণ যেটা কেসিয়ামে কমে যাচ্ছে সেটা আবার তো ও কি কমে যাবে, বেটার তো কোনো ম্যাস না, বেটার ম্যাস তো নেগলিজিবল, বেটা পার্টিকেল এমিট করতেছে। কেসিয়ামের যদি মাস কমে যায় তাহলে বেরিয়ামের মাসটা বেশি। আমরা দেখতেছি দাঁড়াও একটু। দ্য ব্যারিয়াম 137 undergoes no further decay, এবং ব্যারিয়াম কোনো ডিকে হচ্ছে না, ঠিক আছে। দ্য হাফ লাইফ অফ caesium 137 is 33 years. A block of pure এবং বিটা যেটা যাচ্ছে ওইটা হচ্ছে ম্যাসলেস, তারপর হচ্ছে তাহলে যেটা থাকবে ওইটাই তো থাকার কথা ছিল না। হ্যাঁ 2.0 মাইক্রোগ্রাম
2.0 মাইক্রোগ্রামই থাকার কথা, কিন্তু এটা তো এখানে কোথাও লেখা নাই, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে প্রথম দুইটার মধ্যে আমরা ক্যান্ডিডেট হিসেবে নিতে পারছি না। তারপর হচ্ছে নাম্বার সি, উইথ 5 সেন্টিমিটার অফ লিড বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য ডিটেক্টর, দ্য কাউন্টার ইজ জাস্ট অ্যাবভ দ্য ব্যাকগ্রাউন্ড লেভেল। কারণ এখানে হতে পারে কারণ গামা তো 5 সেন্টিমিটার দ্য ব্লক হয় না, হয় 50 গামা তো কাউন্টারে তোমার এটা হয়ে যাবে, এটা তো গামা তো ইয়া হবে। আর উইথ 2 মিলিমিটার অফ অ্যালুমিনিয়াম বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য ডিটেক্টর, দ্য কাউন্টার ইজ রিডিউস সিগনিফিকেন্টলি। 2 মিলিমিটার এটাই তো হওয়ার কথা না, সে বিটা পার্টিকেলটা ইয়ে করতে পারতেছে না, বিটা পার্টিকেল প্রোটেক্ট করে ফেলতে পারতেছে না। এটা বেটা না, এটা গামার জন্য না, দুইটাই তো আছে প্রেজেন্ট। দুইটাই তো প্রেজেন্ট আছে, তোমার বিটাও প্রেজেন্ট আছে, বিটা পার্টিকেল ডিকে হচ্ছে, তো তোমারটা ধরলে তো, আর গামারটা তো সে কোনোভাবে আটকাতে পারবে না তুমি। লেটটা আটকানো যায়। কিন্তু এখানে তো লেড নাই, আছে আছে কি বলছে এখানে 5 সেন্টিমিটার লেট বিটুইন দ্য কত কত 5 সেন্টিমিটার, আচ্ছা 5 সেন্টিমিটার ব্লক, ও তাহলে তো এটা ভালোই, 5 সেন্টিমিটার তো ভালো বড়, হ্যাঁ, তাহলে তো গামাকেও তো আটকানো যাবে। গামাকে আটকানো যাবে ইজ জাস্ট অ্যাবভ ব্যাকগ্রাউন্ড লেভেল, মানে একটু ব্যাকগ্রাউন্ড লেভেল থেকে একটু বেশি, গামা তো তাও এসকেপ করতে পারে। আচ্ছা, তাহলে তো মনে হচ্ছে এটা সি হবে। 5 মিলিমিটার বিটুইন দ্য ব্লক ডিটেক্টর, দ্য কাউন্টার ইজ জাস্ট অ্যাবভ দ্য ব্যাকগ্রাউন্ড লেভেল, ঠিক আছে। আমাদের পটেনশিয়াল আনসার হচ্ছে সি। লেটস চেক। Potential candidate. আচ্ছা, অ্যাকর্ডিং টু এমএস, ঠিক আছে, মার্কস স্কিম, দ্য আনসার ইজ এ, বাট রাইট নাও আমি এটার মানে কি বলে কোনো স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশনটা দিতে পারছি না। আই উইল গেট ব্যাক টু ইউ আফটার দ্য মানে অর ইন দ্য নেক্সট ক্লাস, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি একটু পজ দিলাম, তোমার নিজেরা একটু ইনভেস্টিগেট করতে চাও, আমি একটু পজ দিলাম। আচ্ছা, এখানে তোমার হচ্ছে যে যেটা মানে বলা যায়, তুমি যেটা বললা কি এইটার কেসিএম 137-এর 139, এটা ম্যাথস হচ্ছে 139, আর এখানের কত বেরিয়াম 137, বেরিয়ামে 137 ম্যাথস হচ্ছে 136.9। 136.9। সো এটা প্রডিউস হলো, ম্যাথস কমবে, আর এটা হাফ লাইফ যেহেতু বলছে 33 ইয়ার্সে, তো ম্যাথসটা কমে হাফ হবে, বাট লাইক হাফই কেন, মানে লাইক যাই হোক, আমি স্টিল একটু স্যাটিসফাইড না, ঠিক আছে। আই নিড টু রি-ইনভেস্টিগেট মোর, মানে টু হ্যাভ এ মোর সলিড এক্সপ্লেনেশন। তারপরে হচ্ছে আমাদের এইটা অ্যাটমিক মডেল। An atom consists of a certain central mass orbited by much smaller particles. Okay, orbiting particles are ekhane hocche center mass. Okay, what is the name of the central mass and the orbiting particles? Central mass hocche nucleus, orbiting party hocche electrons, so it is D. The nuclear fusion is a reaction that takes place in stars. Okay, which row describes the রিয়াকশন। প্রথম কথা হচ্ছে এটা কী হবে, রিলিজ, তাহলে আমাদের ক্যান্ডিডেট কে বি আর ডি। এখন কী হবে, ফিউশনে কী হয়, তো এটা বলে জয়েন হয়, তাহলে জয়েন কোনটার মধ্যে সে জয়েন টুগেদার, তাহলে ডি। এইটা তো সে আগের মতো, আমরা দেখি এটা কি হচ্ছে, এটা ইয়ের দিকে যাচ্ছে, কি জানি বলে নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে এটাকে কী হইতে হবে, আলফা, অ্যালফা পার্টিকেল হতে। হোয়াট ইজ এমিটেড বাই দ্য সোর্স, আলফা এন্ড গামা রেজ। কিছু হচ্ছে ডিরেক্টলি চলে যাচ্ছে, তাহলে এটা গামা। দেখো এই দেখো এই যে দেখো যেটা ডিরেক্টলি চলে যাচ্ছে এটা গামা, যেটা এখানে আসতেছে এটা বিটা। আমি এটা কি কারণ ও সরি না এটা বেটা না আলফা সরি মাই ব্যাড, এটা আলফা। লাইক চার্জেস রিপল, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। সো এখানে এই প্লেটটাতে কি চার্জ আছে, নেগেটিভ, তাহলে এটাকে দিকে অ্যাট্রাক্ট করতেছে কোন ধরনের চার্জকে, পজিটিভ চার্জকে। কোন পার্টিকেল পজিটিভ চার্জ হোল্ড করে, আলফা। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে আমাদের আলফা এন্ড বিটা কোনটার মধ্যে আছে, স্যার আলফা এন্ড গামা সিতে, ঠিক আছে। আচ্ছা, দ্য গ্রাফ শোজ হাউ দ্য কাউন্ট রেট রেজিস্টার্স by a counter near to a sample of radioactive isotope changes over a period of few days. The background counter is 5 counts per minute. Background counter আছে। সো প্রথমে আমাদের ইনিশিয়াল কাউন্ট রেট দেখাচ্ছে কত 45, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিলে কত আসবে 40, রাইট। তা 40 হাফ হবে কত, মানে 40 নেক্সট হাফ হচ্ছে 20-তে, 20-র সাথে আবার কি অ্যাড করতে হবে, 5 অ্যাড করতে হবে, তাহলে কত আসবে 25। কোথায় আসতেছে আমাদের এটা 2-তে, তার মানে হচ্ছে 2 days। ক্লিয়ার? আচ্ছা, সো এটা তো মনে হয় এটা তো রিপিট কোশ্চেন,
এখানে যাই এটার 38-এ, ঠিক আছে? 38-এ কি বলছে আমাদেরকে এটা? An isotope of polonium has a nuclide notation, this one. A nucleus of this isotope decays by emitting an alpha particle. A alpha particle is then emitted to form a nuclide X. আচ্ছা I lost like a nucleus of this isotope decays emitting প্রথমে আছে আলফা পার্টিকেল ডিকে করছে, তারপর হচ্ছে আমাদের বিটা পার্টিকেল এমিট করছে। তার মানে আলফা পার্টিকেল ডিকের মানে হচ্ছে প্রোটন দুইটা কমে যাবে, বিটা পার্টিকেল ডিকের পরে প্রোটন আবার একটা বেড়ে যাবে। তার মানে প্রোটন নাম্বার শুড বি 83 কোনটার মধ্যে আছে? এটার মধ্যে আছে আর এটার মধ্যে আছে। এখন বিটা ডিকে যখন হচ্ছে তখন হচ্ছে যে এটা 18 থেকে 4 হবে, সো ইট শুড বি D. 39. The table abilities ionizing effect of alpha and gamma. A least penetrating হচ্ছে alpha and most least penetrating হচ্ছে alpha আর most তো হচ্ছে তোমার gamma না most ionizing ও তো alpha, most ionizing ও alpha, most penetrating হচ্ছে gamma আর least ionizing হচ্ছে gamma। সো এখানে যেটা বলছে least penetrating তার মানে alpha, most ionizing alpha, তাহলে এটাই হবে। রিপিট কোশ্চেন, ওকে ঠিক আছে। তাহলে পরেরটা রিপিট কোশ্চেন, ঠিক আছে, আপ টু মানে লাইক এটা রিপিট কোশ্চেন কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েন্টের কিন্তু, বুঝছো? সো এখানে হচ্ছে আমার এটা দ্য রেডিয়েশন অফ এ এটাও তো বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক দেখি আমরা। দ্য রেডিয়েশন from a radioactive source passes between two metal plates and is deflected as shown in the diagram between the plates. There is a magnetic field directed into the plane, মানে এই ইনটু দ্য প্লেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ইনটু দ্য প্লেন তো ক্রস দিয়ে বোঝানো হয় না, ইনটু দ্য প্লেন তো ক্রস দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? ইজ ইন্ডিকেটেড বাই দ্য ক্রসেস, ওকে ফাইন। অনলি ওয়ান অফ দ্য রেডিয়েশন ইজ প্রেজেন্ট, হুইচ ওয়ান ইজ সুইটেবল? চিন্তা করতেছি দাঁড়াও। এখানে কিসে বলছে? দ্য ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে, একটু দেখি, ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে আসতেছে, আর ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে আসলে থামটা দাঁড়াও একটু, এটা হ্যাঁ, and then automatically কারেন্টটা পাওয়া যাবে, কারেন্টটা পাওয়া গেলে বুঝে যাবে কি পার্টিকেল। আচ্ছা, the source emits alpha particle and there is an upwards electric field between the plates. The source emits alpha particles, there is no electric field between the plates. The source emits beta particles, no electric field তো হবেই না কারণ এটা ডিফ্লেক্ট করছে, ঠিক আছে? just as gamma radiation এটা হবেই না। তাহলে আমাদের কোয়ান্টিটি হচ্ছে A আর C। The source emit alpha particles and there is an upward electric, alpha particles মানে হচ্ছে ডিরেকশন অফ দ্য কারেন্ট, ঠিক আছে? আমি যদি আলফা পার্টিকেল চিন্তা করি, আমার ম্যাগনেটিক ফিল্ড এদিকে, রাইট? আর এইটা এদিকে, কারেন্ট এই ডিরেকশনে, তাহলে হচ্ছে আমাদের এই সাইডে যাচ্ছে। দ্য সোর্স কি বলছে? দ্য সোর্স এমিট আলফা পার্টিকেলস, দেয়ার ইজ অ্যান আপওয়ার্ড ফোর্স অফ, হ্যাঁ তাহলে ফোর্স তো এদিকে কাজ করতেছে, আলফা পার্টিকেল হতে হবে, এটা হ্যাজ টু বি আলফা পার্টিকেল। কেন? এই যে ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে, আলফা পার্টিকেলই হচ্ছে কারেন্টের ডিরেকশন না? হ্যাঁ, কিন্তু ফোর্স আপনার দেখো কোথায় যাচ্ছে, ফোর্স উপরে যাচ্ছে তো। ফোর্স তো এদিকে বলছে, ডিফ্লেকশন কোথায় যাচ্ছে? ডিফ্লেকশন আপনার উপরে যাচ্ছে, ফিঙ্গার মাঝে। আচ্ছা, ফোর্স তো এদিকে, ফোর্স এদিকে ঠেলা দিচ্ছে, হ্যাঁ ওকে ফাইন, ফোর্স এদিকে নামাই দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা তাহলে তো বিটা হইতে হবে, তাহলে বিটা কোনটা আমাদের? এটা সি, ক্যান্ডিডেট হচ্ছে সি। ওকে দাঁড়াও একটু হোল্ড করো। আচ্ছা এখন বুঝতে পারছো? ঠিক আছে। যদি আচ্ছা এটা এখন একটু এই আরেকটু এক্সপ্লেনেশন, এইটাই যদি আমার এই ডিরেকশনে হইতো না তাহলে এটা কি? এটা যদি এই ডিরেকশনে হইতো, মানে এটা তো এদিকে চলে আসছে, রাইট? এই যে আগেরটা, এটা যদি এই ডিরেকশনে হইতো তখন এটা আলফা পার্টিকেল হইতো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার আসছি আমরা এটাতে 39 কি বলছে? দ্য নিউক্লিয়ান অফ অ্যান আইসোটোপ অফ এ নাইট্রোজেন অ্যাবজর্বস এ নিউট্রন দেন ডিকেজ ইনটু অ্যান আইসোটোপ অফ কার্বন অ্যান্ড এমিটস এক্স। আচ্ছা, একটা নিউট্রন অ্যাবজর্ব করার পরে হয়তো এই নিউট্রন অ্যাবজর্ব করার পরে এটা কী হয়ে যাচ্ছে? নিউট্রনটা এটা হয়ে যাবে 15 হয়ে যাবে, রাইট? 15 হয়ে যাচ্ছে না? 15 হওয়ার কথা ছিল তো, কেন
কিন্তু হচ্ছে না, তাহলে হচ্ছে 15 যেহেতু হচ্ছে না, তাহলে এক্সটা কি হচ্ছে? এখানে নিউট্রনটা এটা ইয়ের মতো নিউক্লিয়ার ফিশনে যেটা হয় স্লো নিউট্রন breaks it down to smaller. Breaks it down to smaller. Smaller no. Smaller. 1 helium proton D. Proton. D হ্যাঁ, because proton কি হাইড্রোজেন না? হাইড্রোজেনের হচ্ছে উপরে 1 নিচে 1, তো 1 যদি অ্যাড করি তাহলে আমাদের ইকুয়েশনের লেফট সাইডে we have 14 plus 1 15 হয়, right side 14 plus 1 15 হয়, Very আর good. denominator 7 7. Very good. Proton. ওকে, না ও যেটা হচ্ছে যে প্রোটনেরটা কি হচ্ছে, প্রোটনেরটা তোমার হাইড্রোজেন অ্যাটম মানে হচ্ছে 1 1, ঠিক আছে? সো এখানে 1 1 দিলেই একমাত্র তোমার এই সব কিছু মিলে, ঠিক আছে? সো এই জন্য ইট হ্যাজ টু বি প্রোটন। আচ্ছা, এখন আমরা হ্যাঁ রিপিট কোশ্চেন এটাই, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা যাই আমরা এখানে, এটা তো শেষ, এখানে আসি আমরা। Which diagram represents the structure of a neutral atom? The equal amount of proton and neutron, এটা B। আর হচ্ছে যে when uranium 235 nucleus absorbs a neutron, it becomes unstable and undergoes a fission. Fission মানে হচ্ছে হওয়া, split হওয়া না? আচ্ছা, the fission process produces a barium nucleus and a krypton nucleus, superman লাগবে তো, and 3 neutrons, ঠিক আছে? The fission process is আমি না কোশ্চেন যখন অনেক বড় থাকে পড়তে হারায় যায়। The fission process is represented by a nucleus, আচ্ছা ইকুয়েশনটাকে জাস্ট ইকুয়াল করতে হবে, ওকে ফাইন। তাহলে এখানে তো 92 ছিল, এখানে 0 ছিল, আর এখানে 56 ছিল, তো 92 মাইনাস 56 করো কত? 36। তাহলে 36, এখানে হচ্ছে 36 আসবে, আর হচ্ছে যে 144, সরি এটা তো 1 1 তো ছিলই, সো এটা লাগবে না, ও না এটা 3 আছে, তার মানে তিনটা আছে, তাহলে হচ্ছে এখানে বেসিক্যালি the 144 plus x plus 3 that is equals to আমার 235 plus 1, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটা x এর ভ্যালু কত আসে? x equal to 236 minus 236 minus 147 কত আসে? 89, ঠিক আছে? সো 89 কত এ আছে, এই যে এটা সব দুইটা মিলে এটা ম্যাচ করছে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ এই যে দেখো, আমি দেখো এই যে তুমি স্ক্রিনটাতে দেখো, দেখা যাচ্ছে না মনে হয় না? এই দেখো লেফট সাইডে কি আছে, এই যে দেখো জোনারা লেফট সাইডে দেখো, লেফট সাইডে দেখো উপরে আমরা নিউক্লিয়ার নাম্বার 144 প্লাস আমি এটাকে x ধরলাম, x প্লাস 1, ঠিক আছে? দ্যাট উইল বি ইকুয়ালস টু, কিন্তু এখানে কয়টা আছে? 3টা আছে, দেখো সামনে একটা 3 আছে, তার মানে কি হবে? প্লাস 1 না, মানে যেখানে প্লাস 3 দিছে এই জন্য, ঠিক আছে? বুঝতে পারছো? আর এখানে হচ্ছে 235 প্লাস 1 মানে 236, তো এটা কি ইকুয়েট করার পর x বের করছি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের the diagram shows the paths of 3 different types of radiation x, y, z। আচ্ছা, প্রথমে আটকে গেছে y, it has to be কি আলফা, তো y has to be alpha, y কোথায় আছে? y আলফা কোথায় আছে? একটাই আছে, দুইটার মধ্যে আছে। আচ্ছা, আর লাস্টে z হচ্ছে, এটাও পাস করে গেছে, z গামা হইতে হবে, সো তার মানে হচ্ছে আমাদের b, ঠিক আছে? বোঝা গেছে? তারপরে হচ্ছে আমাদের এইটা এগেইন, আচ্ছা কাউন্ট রেট দেখি। A scientist measures the count rate of a radioactive sample in a laboratory over a period of 12 weeks. আচ্ছা, এই যে দেখো, a scientist measures the count rate of a radioactive sample in a laboratory over a period of 12 weeks. The background radiation count rate in the laboratory remains constant at 20 counts per minute. When the fixed আছে, আচ্ছা। The table shows scientists' results of the background radiation count rate is taken into account. 0 তে 100, 2 তে 80, 4 এ 65, 6 এ 54, 8 এ এটা। So in which range does the half life the radioactive acid of life? তাহলে আমরা ওই কাজটা করি। প্রথমে হচ্ছে কত? 100 minus 20 কত আসে আমাদের? 80 divided by 2 আমাদের আসে হচ্ছে 40 সাথে আবার আমি অ্যাড করে দিই, 40 plus 20 হচ্ছে আমাদের 60, তার মানে 80 থেকে 60 তে আসতে, হ্যাঁ
বিটুইন 4 and 6 মানে এটা এই 60 তো এই যে এটার মাঝখানে আছে বিটুইন 4 and 6 তাহলে হচ্ছে এটা হবে এই বিটুইন 4 and 6 উইকস কেন হবে 65 আর 54 এর মাঝখানে হবে না 60 ও আচ্ছা আমি পাগল হয়ে গেছি ঠিক আছে আমি দেখো কোনটারে সার্কেল করছি এই যে এইটা ঠিক আছে 60 হচ্ছে এটার মাঝখানে এটা তো রিপিট এটা রিপিট না ঠিক আছে কি রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস radon decays in 2 stages to produce this one 2 stages তার মানে হচ্ছে 86 থেকে 82 গেছে হ্যাঁ এটা দুইটা আলফা পার্টিকেল হয়েছে 2 আলফা পার্টিকেল ডিকে হয়েছে খেয়াল করে দেখো ওইখানে 8 কমছে এখানে 4 কমছে 220 থেকে 212 হয়েছে 8 কমছে আর এখানে হচ্ছে 86 থেকে 82 হয়েছে তাহলে এটা হচ্ছে 2 আলফা পার্টিকেলস এটা রিপিট কোশ্চেনই আছে তারপর হচ্ছে আবার এখানে দেখো the count rate measured when near a radioactive source drops from 542 counts per minute to 94 counts per minute in 12 hours the background count remains the constant 30 counts rate per minute what is the half life ওই একই ভাবে তাহলে হচ্ছে কি করব আমরা 542 minus 30 কত আসবে আমাদের 512 divide by 2 কি আগে দুইটা কি তো কনভার্ট করতে হবে না 94 minus 30 করব না সেটা আমরা করতে না দরকার নাই আমার তুমি করো তুমি আগে বলো what is the তাহলে তুমি আগে বলো তুমি ওইটা দরকার নেই তুমি আগে বলো ওইটা 512 by 2 is 256 ঠিক আছে সো 256 এর সাথে এখন তুমি 256 ডিভাইড বাই আরো 2 করো 256 ডিভাইড বাই 2 কত আসে 128 128 ডিভাইড বাই 2 কত 64 আর আসতেছে হচ্ছে 64 এর সাথে তার মানে আমরা কয়টা হাফ লাইফ একটা দুইটা তিনটা হাফ লাইফ গেল ঠিক আছে কারণ তারপরে হচ্ছে 38 করলে আমাদের 94 আসতেছে সো তিনটা হাফ লাইফ গেল 12 আওয়ার্স তাহলে 12 আওয়ার্স ডিভাইড বাই 3 4 আওয়ার্স লাস্ট 19 কি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব আচ্ছা ঠিক আছে শেষ হ্যাঁ সি এটা আগে সি হোয়াট আর আমি পড়িও নাই কোশ্চেনটা হোয়াট আর আইসোটোপস টু অ্যান এলিমেন্ট আচ্ছা দেখি অ্যাটমস অফ সেল উইল দি ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস ঠিক আছে সি দ্য রেডিওঅ্যাক্টিভ isotope of carbon has 14C decays a beta emission to give an isotope of nitrogen 40 and a beta particle okay the equation of the beta particle হচ্ছে -y হচ্ছে -1 হইতে হবে এটাও কিন্তু কয়েক বছর মানে লাইক আমরা 16 মনে করছিলাম এটা এক্স্যাক্টলি সেম কোশ্চেন তো আমি কিন্তু বলছি ফিজিক্সে কিন্তু কোশ্চেন অনেক রিপিট হয় ইভেন স্ট্রাকচার্ড কোশ্চেন রিপিট হয় এমসিকিউ কোশ্চেন রিপিট হয় ওইটা হয়ে যাবে এই জন্যই তুমি একসাথে তো করলে তখন হচ্ছে কি একটা কনফিডেন্স পাওয়া যায় একসাথে একটা সার্টেন টপিক তুমি ধরো করলে তখন একটা ওই টপিকের উপর একটা হিউজ কনফিডেন্স বুস্ট আপ হয় A beta particle is fast-moving electron. Okay, fine. Which statement explains the beta particles are emitted from an atom? An electron is emitted as a beta particle from an outer electron shell of the atom. ঠিক আছে B. তারপর হচ্ছে আমাদের the chemical symbol for sodium is Na. The equation represents the radioactive decay of sodium 24. এখান থেকে এটা হচ্ছে এটা কি তাহলে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয় নাই ঠিক আছে 24 চেঞ্জ হয় নাই তাহলে এটা কি হয়ে যাবে আমাদের এটা এক বেড়ে যাবে না এটা 12 হয়ে যাবে না 12 আর -1 না সরি এটা তো -1 দিয়েই রাখছে 12 আর 0 কোনটা সি আর 39 দেখতেছি আমরা ওই যে এটা দেখলে তো আমার মাথা মানে জ্বর উঠে যায় না এটা ঠিক আছে এটা তো দেখি বুঝা যায় আচ্ছা দাঁড়াও না লাইক আমি চাই আমি সবসময় স্টুডেন্ট থাকা অবস্থা থেকে আমার এটা দেখলে জ্বর উঠতো এখনও আছে এ রেডিওঅ্যাক্টিভ সোর্স emits alpha particles beta particles gamma particles so আচ্ছা হ্যাঁ ঠিক আছে দেখলেই বোঝা যাচ্ছে z হচ্ছে বিটা পার্টিকেল হতে হবে y হচ্ছে গামা পার্টিকেল হতে হবে x হচ্ছে আলফা পার্টিকেল হতে হবে x আলফা y গামা আলফা গামা আর z বেটা হ্যাঁ এটা হইতেই হবে এটা দেখলেই বোঝা যায় সরি এটা না ওই যে ফিল দ্য টাইম আই এম টকিং অ্যাবাউট দিস ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এই ফ্লেমিংটা পাইলে আমি
students measures the level of radiation emitted from a radioactive substance. He places a detector very close to the substance. He puts different observers between the radioactive substance and the detector. Radioactive substance এখানে এইটা detector. Okay. এটা অ্যাবজর্বার একটা কোন একটা অ্যাবজর্বার আছে ওকে ফাইন দ্য স্টুডেন্টস রেজাল্টস আর শোন দ্য রেজাল্টস আর কারেক্টেড ফর দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন অ্যাবজর্বার নান কাউন্ট রেট পার মিনিট 95 থিন পেপার হচ্ছে 52 few millimeter of aluminium 52 several centimeter of leads 12 which type of radiation are being emitted by the substance thin paper দেওয়ার সাথে সাথে কমে গেছে তার মানে এখানে কি ছিল আলফা পার্টিকেল ছিল রাইট হ্যাঁ থিন পেপার দেওয়ার সাথে সাথে কমে গেছে তার মানে আলফা পার্টিকেল ছিল আবার যখন আবার তোমার পরে তুমি ফিউ মিলিমিটার দিছো তাও কমে নাই তার মানে হচ্ছে কোনো বিটা পার্টিকেল ছিল না বাট যখন সেভারাল সেন্টিমিটার অফ লিড দিছো তখন কমে গেছে তার মানে গামা পার্টিকেল ছিল তার মানে দুই ধরনের পার্টিকেল এখানে প্রেজেন্ট ছিল কে আলফা পার্টিকেল আর গামা পার্টিকেল কোথায় আছে আলফা অ্যান্ড গামা অনলি বুঝে গেছে আচ্ছা এটা তো ইয়েতে চলে গেছে এটা আমি দেখবো না হুইচ 38টা দেখবো ঠিক আছে 38 which observation provides evidence that for the nuclear atom attraction of opposite charges emission of gamma rays during the decay of radioactive scattering of alpha particles by thin foils scattering of gamma rays এটা C scattering of alpha particles এটা দেন হচ্ছে আমাদের কি 39b দেখি আমরা একটু the chemical symbol for uranium U the equation represents the radioactive decay of uranium 235 তাহলে এখান থেকে এটা 4 helium টি হয়েছে তাহলে কি হবে এটা 31 হয়ে যাবে এটা 90 হয়ে যাবে 31 আর 90 এখানে আছে b তে তারপর হচ্ছে an experiment is done to measure the radiation from the radioactive source that has the source is placed কোনটা হ্যাঁ ওইটা প্লেস ডিটেক্টর দ্যাট ইজ কানেক্টেড টু এ কাউন্টার অ্যাজ শোন কাউন্টার আছে ডিটেক্টর আছে রেডিয়েটিভ সোর্স আছে দ্য এভারেজ ব্যাকগ্রাউন্ড রেট ইজ 20 কাউন্টস পার মিনিট অ্যাট দ্য স্টার্ট অফ দ্য এক্সপেরিমেন্ট দ্য কাউন্ট রেট রেকর্ডেড বাই দ্য কাউন্টার ইজ 1000 ইউনিটস 1000 কাউন্টস পার মিনিট ঠিক আছে হোয়াট ইজ দ্য কাউন্ট রেট আফটার 10 মিনিটস লেটার এটা হাফ লাইফ দিয়ে দিচ্ছে হাফ লাইফ হচ্ছে 10 মিনিটস ওকে ফাইন তাহলে আমরা সেই পুরো প্রসেসটা করবো কত 1000 মাইনাস 20 তাহলে এটা কত আসবে আমাদের 980 এখন আমাদের লাস্টে যখন আমরা কি করছি সেটা কখন হোয়াট ইজ দ্য কাউন্ট রেট 10 মিনিটস লেটার 10 মিনিটস লেটার তার মানে হাফ লাইফ হচ্ছে না 2 কেন 10 হাফ লাইফ তো 10 মিনিটস হ্যাঁ ডিভাইড বাই 2 ইয়েস ডিভাইড বাই 2 কত আসবে 940 ডিভাইড বাই 2 490 এটার সাথে আবার প্লাস কি হবে 20 প্লাস 20 হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তাহলে কত হচ্ছে 510 কোথায় আছে এটা সিতে তো শেষ এই কন্ডাক্টর ক্যারিং এটা না 38 ঠিক আছে 38 আমাকে কি বলছে হোয়াট ইজ নিউক্লিয়ার ফিশন হ্যাঁ ডি স্প্লিটিং কোথায় ডি splitting of what which statement about gamma radiation is correct it consists of a very small না কোনো চার্জ পার্টিকেলস নাই ইটস এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা ঠিক আছে সবচেয়ে ভালো হতো মোর দেন ওয়ান আনসার থাকলে তাইলে খবর হতো এখানে একটা পাইলেই স্কিপ করতে পারতেছি তখন সবগুলো পড়তে হতো radium nucleus with nuclear number 2 to 6 decays by emitting an alpha particle. The proton number of the radium is 88. What is the nuclear number and proton number for the nucleus produced by this decay? আচ্ছা এটা 2 to 2 হয়ে যাবে আর এটা 86 হয়ে যাবে 2 to 2 86 কোথায় আছে এতে আছে রাইট ওকে এবার আসি আমরা এটাতে Which diagram shows the possible structure of a neutral atom? Neutral atom এখানে একটা প্রোটন আছে একটা ইলেকট্রন আছে এখানে তো ইলেকট্রনই নাই চার্জড এখানে আচ্ছা কোনটা এটা ইয়া দিছে এটা ইলেকট্রন হোয়াইটটা হচ্ছে প্রোটন রাইট প্রোটন নিউট্রন তো এখানে থাকতে হবে নিউট্রন এটা তাহলে এটা এ হইতে হবে না হ্যাঁ
এই হইতে হবে তো। হ্যাঁ এটাই। আচ্ছা, এবার হচ্ছে দ্য স্ক্যাটারিং অফ পার্টিকলস বাই থিন গোল্ড ফয়েল প্রোভাইডেড সায়েন্টিস্ট উইথ এভিডেন্স অফ দ্য নিউক্লিয়ার অ্যাটম উইচ পার্টিকলস, আলফা পার্টিকলস। আচ্ছা, এরপর হচ্ছে 39 হচ্ছে বিটা চলে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন এই ডিরেকশনে, ঠিক আছে, নর্থ টু সাউথ, ঠিক আছে, নর্থ সাউথ এই ডিরেকশনে। বিটা পার্টিকলস এদিকে যাচ্ছে, মানে অরিজিনাল কারেন্টটা এদিকে আসবে, ঠিক আছে, কারেন্ট ফ্লো, মানে এটা হচ্ছে বিটা পার্টিকেল মানে অ্যাকচুয়াল কারেন্ট, তাহলে কনভেনশনাল কারেন্টের ফ্লো হচ্ছে এই ডিরেকশনে। ইন উইচ ডিরেকশন দ্য পার্টিকলস উইল বি ডিফ্লেক্টেড। আচ্ছা, কনভেনশনাল কারেন্টের ফ্লো হচ্ছে আমাদের এইদিকে কনভেনশনাল ফ্লো, রাইট, তাহলে এদিকে আসতেছে কোথায়, ধরো আমার আঙ্গুলি ঠিক করতে পারি না, আমার একটা 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট লাগবে। ইন উইচ ডিরেকশন উইল দ্য বিটা পার্টিকেল ডিফ্লেক্টেড। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই ডিরেকশনে যাবে, ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে যাচ্ছে, কিন্তু ম্যাগনেটিক আমার না, আমি দাঁড়াও কাটি দিয়ে বানাবো, ওইদিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, না আমি একটু দেখাতে পারতেছি না। ফিল্ড এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে আসতেছে, এটা আপওয়ার্ডস চলে আসছে, আউট অফ দ্য পেজ চলে আসতেছে, এই যে এই এখন দেখা যাচ্ছে, এই দেখো আউট অফ দ্য পেজ, ঠিক আছে, যদিও অত ভালো করে হয়নি, বাট এখানে একটা মানে একটা, তোমরা যে তোমরা কেউ ভালো ক্রাফট পারো, তুমি পারো, তাহলে আমাকে জাস্ট 3টা কাঠি একসাথে হয়ে রয়েছে, 3টা ডিফারেন্ট কালার কাঠি একসাথে হয়ে রয়েছে, বাট যাতে গেলে 90 ডিগ্রিতে মুভ করানো যায়, ঠিক আছে, ওই জায়গাটা একটা ডয়ের মতো রাখো যাতে স্যার তো তোমাকে বলছে না যে তুমি একটা ডোর হিঞ্জ বানিয়ে নাও, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে একটা ট্রাই করো, মানে এটা হাত দিয়ে দেখানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা আউট অফ দ্য পেজ হবে, ঠিক আছে, বি। আচ্ছা, why are some radioactive sources stored in boxes made of lead? Because they hold gamma, মানে কি, leads absorbs emission of the radioactive lead সব কিছু অ্যাবজর্ব করে ফেলবে, even like the most penetrated gamma, right? আচ্ছা, we are in our second last page, right? The diagram shows a simple atomic structure of 2 neutral atoms XY of different elements. Which one is correct? Atom with more electrons X. কোনটা কোশ্চেনে বুঝে, which row is correct? Atom with more electrons. X এ হচ্ছে না, X তো হচ্ছে তোমার atoms with more electrons, সেটা তো Y, হ্যাঁ Y more electrons, আর পার্ট যদি more electrons, আর হচ্ছে atom with a more positively charged nucleus, যেখানে হচ্ছে, সো এটাও তো Y, কারণ নিউট্রাল, এটা নিউট্রাল, X and Y both are neutral atoms, যদি Y এর মধ্যে বেশি ইলেকট্রন থাকে তাহলে Y এর মধ্যে বেশি প্রোটন, X এর কম্পারিজনে, ঠিক আছে। বুঝছো তো জোনারা, বুঝছো নাকি? আচ্ছা ঠিক আছে, সেটা বলো, তোমার চেহারাটা দেখে কনফিউজিং তাকারেছো। এখানে বলছে যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোশ্চেনটাই ফর্মুলেট করতে, মানে কোশ্চেনটা বুঝবে সে আনসার করতে পারবে, প্রবলেম হচ্ছে কোশ্চেনটা বোঝা নিয়ে। বলছে হুইচ রো ইজ কারেক্ট, অ্যাটম উইথ মোর ইলেকট্রনস, কোনটার মধ্যে বেশি ইলেকট্রন আছে? এক্স এর মধ্যে দেখো 1টা 2টা 3টা আছে, ওয়াই এর মধ্যে 1টা 2টা 3টা 4টা আছে, তার মানে মোর ইলেকট্রনস আছে ওয়াইতে, রাইট? সো আমাদের জন্য ক্যান্ডিডেট হচ্ছে সি আর টি। এখন এটা নিউট্রাল বলছে, রাইট? সো নিউট্রাল হইতে হলে ইকুয়াল নাম্বার অফ প্রোটনও থাকতে হবে না? তাহলে এখন এইটার মধ্যে অ্যাটম উইথ এ মোর পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের মধ্যে কি নাম্বার অফ প্রোটন বেশি থাকতে হবে। সো সিন্স এটা নিউট্রাল, যদি ওর ওয়াইয়ের যদি ইলেকট্রন বেশি থাকে, ওয়াইয়ের প্রোটনও কম্পেয়ার টু এক্স বেশি হইতে হবে না? সো দ্যাটস ওয়াই দ্য অপশন ইজ ডি। এরপর আসছে প্লুটোনিয়াম 238 ডিকেজ বাই দ্য এমিশন অফ অ্যান আলফা পার্টিকেল, উইচ অফ দ্য রিপ্রেজেন্টস দ্য ডিকে অফ ইট লাইক 2000 নিউক্লিয়াস। আলফা পার্টিকেলস তো এই যে 4 আর 2 এই যে এটা হবে অথবা বি অথবা ডি হবে, রাইট? 238 থেকে 234 হয়েছে, সো ইট শুড বি বি। তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হ্যাজ এ হাফ লাইফ অফ 8 days. What? The detector close to a sample of this isotope gives count rate of 200 counts per minute. Without the source, background rate is 20.
counts per minute. What is the count rate due to source after 8 days? ওই যে আগের মতো আমরা মাত্র যেরকম করি 200 minus 20 হচ্ছে তোমার কত 180 divided by 2 হচ্ছে আমাদের 90, then 90 plus 20 is 110 counts per minute দিতে আসছে। What is why are some আচ্ছা এটা রিপিট কোশ্চেন। সো আমাদের লাস্ট পেজ চলে আসছে আমরা। এটা করলে আমাদের কি করলাম আমরা আজকে 16 থেকে 19 পর্যন্ত যত রেডিও অ্যাক্টিভ মানে অ্যাটমিক ফিজিক্সের যত এমসিকিউ আছে দ্যাট উই হ্যাভ সলভড, সেম জিনিসটা আমরা প্রত্যেকটার জন্যই করবো। প্রত্যেকটা ইভেন আই উইল ডু ইভেন লাইক সাব টপিক ওয়াইজ। লেটস সে আই উইল টেক অনলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে আমরা একটা করে ফেলবো। তাহলে আমাদের শুধু ওই একটা টপিক 15 থেকে 19, সরি নট 16 থেকে, 15 থেকে 19। সো 15, 16, 17, 18 5 বছরের। সো এনাফ 5 বছরের এমসিকিউ প্র্যাকটিস করলে তোমার ওই সার্টেন টপিকের উপর স্ট্রেংথ চলে আসে না। হ্যাঁ স্পেস ফিজিক্সটা ওটা তো 20 পর থেকে দেখতে হবে, ঠিক আছে? কারণ কি স্পেস ফিজিক্সটা ইয়ার আগে 19 এর আগে ছিল না, মানে 20 এর আগে ছিল না সিলেবাসে। 20তে স্পেস ফিজিক্সটা ঢুকাইছে। নো 20তেই অনেক কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আসছে। আচ্ছা ওয়াই, আচ্ছা যাও একটু এখানে চলে আসি লাস্ট। Why are some radioactive sources are stored in boxes? আচ্ছা তাহলে রিপিট কোশ্চেন। তাহলে এখানে আসে দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্টস এ নিউট্রাল অ্যাটম। সো এখানে কি আছে আমাদের কালোটা নিউট্রাল অ্যাটমে কি আচ্ছা এখানে দুইটা ইলেকট্রন আছে, ঠিক আছে? দুইটা নিউট্রাল হইতে হলে কালোগুলাকে প্রোটন হইতে হবে। আচ্ছা দেখা যাচ্ছে না, এই যে দেখো দুইটা ইলেকট্রন আছে রাইট, তাহলে কালোগুলোকে অবশ্যই প্রোটন হইতে হবে যদি নিউট্রাল হইতে হয়। তাহলে হচ্ছে এই যে দেখো প্রোটন এইটা, ঠিক আছে এই হবে এটা। এবার আসে আমার thin metal foil is placed in a vacuum. Alpha particles are fired at the foil and most go straight through. A very small proportion of the alpha particles are deflected through large angles. What does the provide evidence for? Alpha particles are very small. Now there are negatively electrons in the atom, in each atom. So there is a tiny nucleus in each atom. There are neutrons in it is C hobe na, there are tiny nucleus in each atom. The background count rate which is আগের মতোই, এটা লাস্ট ম্যাথটা আমাদের আগের মতোই এই ধরনের। background count rate measured by radiation counter is 40 counts per minute. With the counter close to the radioactive source, a counter reading 960 counts per minute. The half-life of the source is 20 minutes. What is the counter reading 1 hour later? এটা কি আমাদের half-life কত বলছে এখানে? half-life 20 minutes। তাহলে 1 hour হচ্ছে মানে 3টা, মানে 1 hour মানে হচ্ছে 3টা যাবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কত 960 minus 40 কত আসে 920 ডিভাইড বাই 2 মানে আচ্ছা 920 ডিভাইড বাই 8 বলো, মানে কারণ 920 ডিভাইড বাই আসলে 2 কিউব আর কি। 920 ডিভাইড বাই 8 কত আসে বলো না, কারো কাছে ক্যালকুলেটর নাই আমার। 920 ডিভাইড বাই 8 115 আর আমার আগে ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট 40 ছিল, তাহলে প্লাস 40 ছিল, ঠিক আছে 40, তাহলে কত আসতেছে আমাদের এটা 155, তাহলে 155 এটা পাওয়া যাবে। ওকে উই হ্যাভ এ র্যাপিড ফায়ার রাউন্ড অলমোস্ট মনে হয়েছে, তাই না? র্যাপিড ফায়ার রাউন্ডের মতো মনে হয়েছে না এটা? গুড, এটা ফিনিশ করলাম আমরা এটা, ঠিক আছে এখানে। ওকে হোপ উই হ্যাড এ গুড সেশন।